আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকিউ ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকিউ টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এবং সেটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শক, আমরা যেটা বলি, আসলে আমরা চেষ্টা করি অল্প সময়ে অথেন্টিক সোর্স থেকে কিছু আলোচনা করার জন্য, কিছু মাসলা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে আমাদের মধ্যে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কিছু যে ধারণা আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে বা মিসকনসেপশন রয়েছে, সেগুলো দূর করে আমরা সঠিকটা শিখবো, সঠিকটা জানবো, যাতে আমরা একজন পরিপূর্ণ ইমানদার হিসাবে আল্লাহর কাছে পরিগতি হতে পারি এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বড় মতো আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান নঈচৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় বা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো দয়া করে আপনি যারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 দিশিদার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান @gmail.com করতেছে। আমি বিনীত অনুরোধ করবো দর্শক, আমরা চেষ্টা করবো আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো আমার সম্মুখীন হই, আমাদের জিনিসগুলো জানা জরুরি, জীবনধর্মী, জীবন ঘনিষ্ঠ জিনিসগুলো আমাদের জরুরি ভিত্তিতে জানা দরকার, বা আমাদের কনফিউশন রয়েছে সেগুলো দূর করার জন্য আমরা এগুলো প্রশ্ন করবো, এগুলো জানার চেষ্টা করব, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। পাশাপাশি আমি অনুরোধ করবো দর্শকবৃন্দ, আপনারা টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদের কাছে যাবো, ফিরে আসবো ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন মতামতের জন্য। তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত মেহমান কাছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনাকে স্বাগতম বড় মতো এবং শুকরিয়া আদায় করছি মহতারাম, আপনি শত কাজের মধ্যে, শত ব্যস্ততার আমাদের ইনস্টিটিউটে এসে আমাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনাচ্ছেন, এবং প্রতি অনুষ্ঠানে আমরা কিছু না কিছু জানতে পারছি ইসলামের জিনিসগুলো, আমাদের ইসলামেরগুলো, স্পেশালি আমাদের দৈনন্দিন জীবনে যে ইবাদতের ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হয়ে আমাদের প্রশ্ন জাগে অথবা আমরা দ্বিধায় থাকি, কনফিউশন থাকে, আমাদের এগুলো দূর করার জন্য আপনি চেষ্টা করে আমাদের হেল্প করছেন, জাযাকাল্লাহ খায়ের জন্য। পাশাপাশি আমরা আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সিরা থেকে ধারাবাহিকভাবে আমরা এটাও শুনবো ইনশাআল্লাহ। এবং আমরা দর্শকদের প্রশ্ন তো আসি ইনশাআল্লাহ। শুরুতেই অনুরোধ করবো মহতারাম আপনার বরাবরের মতো নসিহা বক্তব্যের জন্য। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমরা ঈমান নিয়ে আলোচনা করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র থেকে আমরা শিক্ষা গ্রহণের চেষ্টা করছি, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। সম্মানিত দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমরা কিন্তু মাটি পড়ে বেরিয়ে আসি নাই, অথবা আমরা কিন্তু
ওই বনজঙ্গলে যেভাবে গাছপালা লতা গুল্ম তৈরি হয় সেইভাবেও আমরা সৃষ্টি হই নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা প্রথম ওয়াহিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার প্রথমেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা এই কিতাবের মতো একটি কিতাব বানিয়ে দেখাও, তাহলে বোঝা যাবে যে এটা আল্লাহর কিতাব নয়। আজকে আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হাজের 5 নম্বর আয়াতে বলছেন, হে মানব মণ্ডলী, হে মানুষ সকল, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে অর্থাৎ হাসর ও নসরের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো, তাহলে শুনে রাখো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, হে লোক সকল, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিগ্ধ হও তবে ভেবে দেখো তো আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি, এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর পুনরাকৃতি বিশিষ্ট ও অপুনরাকৃত বিশিষ্ট মাংসপিণ্ড থেকে তোমাদের কাছে ব্যক্ত করার জন্য, আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই, এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি, তারপর যাতে তোমরা যৌবনে পদার্পণ করতে পারো, তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত পৌঁছানো হয়, যাতে সে জানার পরে জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না। তুমি ভূমিকে পতিত দেখে পাও, অতঃপর আমি যখন তাতে বৃষ্টি বর্ষণ করি তখন তা সতেজ ও স্ফীত হয়ে যায় এবং সর্বপ্রকার সাদৃশ্য উদ্ভিদ উৎপন্ন করে। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে দেখো হে আমার বান্দাবান্দি, আমি তোমাদেরকে সৃষ্টি করতে 7টি স্তর আমি অতিক্রম করেছি। প্রথমত আমরা মায়ের গর্ভে ছিলাম, এরপরে শৈশব, এরপরে কৈশোর, এরপরে যৌবন, এরপরে পৌর বৃদ্ধ, এরপরে মৃত্যু। এই যে আমাদেরকে কয়েকটা স্তরে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা বোঝাতে চাচ্ছেন যে তোমাদের একজন সৃষ্টিকর্তা আছে এবং তোমাদের একজন বানানেওয়ালা আছে, সুতরাং তোমরা এমনিতে আসো নাই। সুতরাং যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তিনি রক্ষণাবেক্ষণ করছেন, সুতরাং তোমাদেরকে প্রতিটি কাজ কর্ম কথাবার্তার হিসাব অবশ্যই আল্লাহর সামনে দিতে হবে, জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, যেভাবে তোমরা মৃত মাটিকে দেখছো, যে মাটি কোনো কাজের নয়, ওইটার মধ্যে যখন আমি বৃষ্টি বর্ষণ করি তখন মাটি উর্বর হয় আর সেখান থেকে ফল মূল ফলে ফুলে পল্লবে ভরপুর হয়ে উঠে। ঠিক তেমনিভাবে তোমরাও এক সময় এই মৃত্তিকার মধ্যে ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে আমি তোমাদেরকে অস্তিত্বে নিয়ে আসছি এবং এই পৃথিবীতে নিয়ে আসার আগে তোমাদেরকে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন বা তার চেয়ে কম বেশি রেখেছি, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো যে তোমাদের একজন খালিক, একজন মালিক, একজন সৃষ্টিকর্তা আছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমাদেরকে আবার যে ফিরে আমার কাছে আসতে হবে, এ ব্যাপারে সন্দিহান হওয়ার কোনো সুযোগ নেই। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তাকে চেনা, তাকে জানা এবং তাকে বোঝার তৌফিক দান করুক এবং সঠিকভাবে আল্লাহ সুবহানাহু তাআলাকে আমরা জেনে চিনে বুঝে যাতে আমরা আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহু খাইরান। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা প্রিয় আমাদের সামনে উপস্থাপন করেন প্রিয় দর্শকবৃন্দ। আপনারা শুনলেন আমাদের সম্মানিত মেহমান খুবই গুরুত্বপূর্ণ জিনিস, বেসিক একটা জিনিস আমাদের সঙ্গে উপস্থাপন করলেন, যেটা আমাদের একজন মুসলিম হিসাবে ইমানদার হিসেবে জানা দরকার। আমরা অনেকেই প্রশ্ন করি এভাবে যে আল্লাহ কে, আল্লাহ কোথায় আছেন, কীভাবে আছেন। আমরা এর আগে গত কয়েক সপ্তাহে আমাদের বোন প্রশ্ন করছিলেন যে আমরা জানি সবাই আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহর আগে কে ছিলেন বা আল্লাহ কীভাবে আসলেন। এই যে আমাদের প্রশ্ন আসে, আমাদের জানা দরকার আসলে এই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। মুসলিম হিসাবে ইমানদার হিসাবে আমাদের এই জ্ঞানটা যদি না থাকে, বেসিক যে জ্ঞানটা ইসলামের এবং দিনের ব্যাপারে, তাহলে অনেক সমস্যা। কারণ এতে আমাদের যারা ইসলাম বিরোধীরা আছে, যারা ইসলামকে কটাক্ষ করে বা ইসলাম যারা আমাদের সাধারণ মানুষ আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করে, তাদের জন্য সুবিধা এবং আমরা এই ভুল পথের মধ্যে পরিচিত হতে পারি, আল্লাহ না করুক। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনার প্রশ্ন করবেন মতামত বিষয়ে আপনি জানেন আমরা আলোচনা করছি ইমান নিয়ে। ইমানের পাশাপাশি আমরা দৈনন্দিন জীবনে আমাদের যে যেগুলো আমরা সম্মুখীন হই,
আমাদের প্রাথমিক জীবনে যেগুলো আমাদের জানা দরকার মাসলা মাসাইল এবার প্রশ্ন করবেন, অথবা আপনার দিনের ব্যাপারে যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান মোহতারাম। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনি আমার সাথে উপস্থাপন করলেন। গত সপ্তাহে আলোচনা শুরু করছিলাম আমরা, আসলে আমাদের বোন প্রশ্ন করছিল এই ব্যাপারে যে আল্লাহ কোথা থেকে আসলেন, কীভাবে আসলেন, আল্লাহর আগে কেউ ছিল কিনা, এই অনেক জিনিস আমাদের অনেক, এবং আমাদের নিউ জেনারেশন যারা আছে তারাও কিন্তু এই জিনিস জানতে চায়, এবং তাদের মধ্যে এই জ্ঞানটা দেওয়া হচ্ছে না, পরিপূর্ণভাবে ইসলামের দিনের ধারণাটা দিতে পারছে না। এই জন্য অনেক প্রশ্ন, এবং প্রশ্ন আসা স্বাভাবিক। কিন্তু আমরা যদি এই জিনিসটা ক্লিয়ার করতে না পারি, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার না হয়, স্পেশালি আমাদের বাচ্চাদেরকে আমরা যদি ধারণাটা ক্লিয়ার করতে না পারি, তাহলে সমস্যা, তারা খুব সহজে মিসগাইড হয়ে যেতে পারে। এই জন্য আমরা চেষ্টা করবো এই ব্যাপারে একটু আলোচনা করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন, মতামত ইনশাআল্লাহ। তো সবার আগে চলে যাচ্ছে আমাদের সময় দর্শকদের কাছে, দেখি কি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150733 দিচ্ছি তার নাম্বার, অথবা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com এসে। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি আসল লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন হাজি সাহেব? আমি ভালো আছি স্যার। আমি একটা জিনিস কই। জি বলেন। আল্লাহ গায়েব, আল্লাহ নিরাকার, আল্লাহ বডিলেস, আল্লাহ শেপলেস, দা সুপ্রিম বিইং গড স্কাই, আরশিল একেবারে 7 আসমান 7 জমিনের উপরে আল্লাহর আরশ, আল্লাহ আছেন একজন। আখিরাতের সময় আমরা হিউম্যান বিনে দেখতাম পারবো। আমার কত হইল স্যার, হযরত ঈসা আলাইহিস সালাম যে সময় দুনিয়ায় তাইবা মুহাম্মদি উম্মত হইয়া এক্স্যাক্টলি কোরআন অনুযায়ী আইবা, তাই তো খ্রিস্টান হইয়া আইতা না, হিন্দু হইয়া আইতা না, জিউস হইয়া আইতা না, শিখ হইয়া আইতা না, তাই মুহাম্মদি ব্লাড হইয়া আইবা। তানোর নানার হাইরে, তানার বংশধরের হাইরে, তানোর কবরস্থান রেডি হইয়া গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর জি, আপনার প্রশ্নটা যদি বলতেন হাজি সাহেব, আমি আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি। আপনার এক্স্যাক্টলি প্রশ্নটা আমাদের সাথে বলেন, তাহলে আমাদের সুবিধা হয় আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্লিজ দয়া করে। আমরা কি হারিয়ে ফেলছি মানে হাজি সাহেবকে? ধন্যবাদ হাজি সাহেব, আপনি আমাদের রেগুলার দর্শক, জ্ঞানী মানুষ। তো আমি সব দর্শককেই প্রশ্ন করব, অনুরোধ করব প্রিয় দর্শক, কিন্তু আপনি জানেন অনেক সময় খুব অল্প সময় আমরা চেষ্টা করি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য, যাতে আমাদের সবাই উপকৃত হতে পারি। পাশাপাশি আপনারা যদি টু দি পয়েন্টে প্রশ্ন করেন সংক্ষিপ্ত আকারে, তাহলে আমাদের সবার জন্য সুবিধা, আমরা এই সংক্ষিপ্ত সময়টাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। জাযাকাল্লাহ খায়রান। জি মোহতারাম, যেটা বলছিলেন আমাদের হাজি সাহেবের। জি হাজি সাহেব, আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি খুবই সুন্দর আলোচনা করছেন। বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার জাত বা তার সত্তা নিয়ে আমাদের যে আলোচনা, তো আমরা সহজ ভাষায় বলি আল্লাহ নিরাকার। তো আবার কোরআন বা হাদিসের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা আছে, আল্লাহ সুবহানাহু তাআলার হাত দিয়ে তিনি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হুদায়বিয়া সন্ধিতে আল্লাহ বলতেন যে তোমার হাতের উপর, সবার হাতের উপর আমার হাত। এই সমস্ত বিষয়গুলো আসলে আল্লাহ সুবহানাহু তাআলার জাত বা সত্তার ব্যাপারে আমাদের কিন্তু কোনো সঠিক ধারণা নেই। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে লাইসা কামিসলিহি শাইআ, আমার কোনো এক্সাম্পল নেই, আমি আমার এক্সাম্পল। এখন আল্লাহ সুবহানাহু তাআলার আসলেই নিরাকার কিনা, বা আল্লাহ সুবহানাহু তাআলার আকার থাকলে কী ধরনের আছে, এটা আমাদের জানা নেই। এই কারণে জানা নেই, আমরা এই কারণে নিরাকার বলি যেহেতু তার আকার আমাদের জানা নেই। আমরা যদি বলি আল্লাহর আকার আছে, তখন প্রশ্ন জাগবে এটা কীভাবে বা কোন ধরনের ইত্যাদি ইত্যাদি। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার ব্যাপারে আমাদের ঈমান আর ইয়াকিন হচ্ছে তিনি যেভাবে আছেন এবং থাকবেন, আমরা এটার উপরেই কী করি, বিশ্বাস করি। কামা হুয়া, তিনি যেভাবে আছেন। তো এটি হচ্ছে মানে আকীদার বিষয়, ঈমানের বিষয়। দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে যে আসল বিষয় হচ্ছে যে দেখেন এনার্জি যেটি আছে, অর্থাৎ এনার্জির পাওয়ারের মাধ্যমেই কিন্তু এই সারা পৃথিবীটা চলছে। আর এই পৃথিবীর মূল যে এনার্জি বা শক্তি বা পাওয়ার, এটার নামই হচ্ছে আল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছুই কন্ট্রোল করেছেন। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। দ্বিতীয় বিষয়টি যেটি বলছেন আপনি ঈসা আল্লাহ নবী আলাইহিস সালামের ব্যাপারে, যে তিনি যখন আসবেন তখন উম্মতে মুহাম্মদী হয়ে আসবেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেকই তিনি আমল করবেন, বা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপর ঈমান নিয়ে আসবেন। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি সমস্ত নবী এবং রসুলের কাছে এই মর্মে শপথ নিয়েছি যে তোমাদের সময়ে
যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে তাহলে তোমরা তার উপর ঈমান আনতে হবে এবং তার কাজে সহযোগিতা করতে হবে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে অন্য কোনো নবীর নবুয়ত আর কার্যকর থাকবে না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দিন বা মিল্লাত বা ধর্ম যেটিকে আমরা বলি এটি একটিই ছিল, তার নাম ছিল ইসলাম। হ্যাঁ, বিভিন্ন সময় শরীয়তের পরিবর্তন হচ্ছে, কোনো সময় তাওরাতের শরীয়ত পরিচালিত হচ্ছে, কোনো সময় ইঞ্জিলের শরীয়ত দ্বারা পরিচালিত হচ্ছে, কোনো সময় জাবুরের শরীয়ত দ্বারা পরিচালিত হচ্ছে এবং শেষ সময় কোরআনের শরীয়ত দ্বারা পরিচালিত হবে। কিন্তু দিন ধর্ম মিল্লাত একটিই ছিল, যেটার নাম ছিল ইসলাম, যেটা আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা সবার ধর্ম ছিল ইসলাম। আপনার সুন্দর মত আমাদের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ, ধন্যবাদ আমাদের সম্মানিত হাজী সাহেব, আপনাকে ধন্যবাদ। আমার রেগুলার দর্শক চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ঢেকে আসলাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হ্যাঁ, আজকে যে প্রশ্ন করতে সালাম জানলাম না ঠিক করলাম কিনা, প্লিজ। তবে এটা জানার দরকার মনে করি। জি। শরীরের প্রাইভেট পার্টে যে রুমাগুলা থাকে এগুলা তো কতদিন পরে পরে ক্লিন করতে হয়। আর এই প্রসঙ্গে আর একটা, যেমন অনেক সময় যে বৃদ্ধ বয়স আমরা যে সময় হয়ে যায়, আমার হয়েছে, তবে এখন আলহামদুলিল্লাহ ভালো আসবো, তখন এটারে কিভাবে পরিষ্কার করবা, স্বামী স্ত্রীর মাঝে অন্যদের হেল্প করতে পারবানি, ওকে, বেতন মাফ করবা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের সব জিনিসগুলো জানা দরকার। সময় দর্শক, আমাদের রেগুলার দর্শক, আমাদের রেগুলার আপনি ফোন করেন, সুন্দর সুন্দর প্রশ্ন করেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, আমাদের যে জিনিসগুলো জানা দরকার। সেটা শুরুতে আমি বলছিলাম প্রিয় দর্শক, যে আমাদের যে জিনিসগুলো বেসিক জানা দরকার একজন মুসলিম হিসাবে, ইমানদের সামনে দিকে এই জিনিসগুলো আমাদের অনেকই কনফিউশন থাকে, আমরা অনেকেই মানে ক্লিয়ার না আমাদের কাছে। সো এই জিনিসগুলো আমাদের জানা দরকার। সুন্দর প্রশ্ন করেন, ধন্যবাদ। যে বন্ধুরা প্লিজ। জি জনাব, আসলে মানে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম জিনিস হচ্ছে যে শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো আছে, তো এই অবাঞ্ছিত লোমগুলোকে তো অবশ্যই পরিষ্কার করতে হবে, যার মধ্যে যে বগলের নিচের লোম এবং নখ, আর আপনি যেটা বলছেন প্রাইভেট পার্টের যে লোমগুলা, এগুলো তো অবশ্যই পরিষ্কার করতে হবে। এবং এটাকে হাদিসের ভাষায় ফিতরাত বলা হচ্ছে, যে এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এগুলো আমাদের করতে হবে। এখন আপনি যেটি বলছেন যে কত দিনের ভিতরে করতে হবে, একটা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে 40 দিনের ভিতরে এইগুলাকে পরিষ্কার করা উচিত, 40 দিন যেন পার না হয়। তবে হ্যাঁ, কোনো অসুবিধার কারণে যদি 40 দিন পার হয়ে যায় আর কোনো নাপাকি না থাকে তাহলে গুনাহ হবে না। তবে উত্তম হচ্ছে 40 দিনের ভিতরেই এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর বিশেষ করে মা বোন যারা আছেন তাদের তো মানে আল্লাহর দেওয়া জিনিস, যে প্রতি মাসে মান্থলি তাদের একটা পিরিয়ড হয়, পিরিয়ডের পরে তারা পবিত্র হন, গোসল করেন, এর আগেই প্রতি মাসে একবার মানে ওই পবিত্র হওয়ার আগে এটা করে নেওয়া সবচেয়ে উত্তম। দ্বিতীয় যে বিষয়টি আপনি বলছেন যে বয়স হওয়ার পরে মানুষের যখন মানে নিজের এগুলা করার সক্ষমতা থাকবে না, তখন হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের মানে সহযোগিতা করতে পারবে কিনা, এটা তো অবশ্যই পারবে। কারণ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ব্যাপারে কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, একজন আরেকজনের পোশাক স্বরূপ। সুতরাং আপনার মানে পর্দা বা আপনার হিজাব হচ্ছেন আপনার ওয়াইফ, আর ওয়াইফের পর্দা বা হিজাব হচ্ছে আমি। সুতরাং এটা তো কোনো অসুবিধা নেই, এটা করা যাইতে পারে এবং এটা তো একজন আরেকজন সহযোগিতা করে সওয়াবের কাজ হবে। হ্যাঁ, এমনও হতে পারে কিছু মানুষ আছেন, মনে করেন যারা ওই ব্যাচেলার আছেন, একা আছেন, এটা নিজের অসুবিধার কারণে হোক বা পারিবারিক কারণে হোক, যারা আছেন, তো এরা এই পর্যায়ে পৌঁছে গেলে তখন এদের মানে এইগুলা কি করা যাবে। তো এই ব্যাপারে যদি তারা নিজে কী করতে না পারেন, তাহলে মনে করেন বৃদ্ধাশ্রমে থাকেন অথবা হসপিটালে থাকেন, নার্সরা যদি এগুলো করে দেয় তাহলে গুনাহগার হবেন না, কারণ এটা তো করতেই হবে। আর যদি তিনি ঘরে থাকেন আর তার ওয়াইফ না থাকে, এই অবস্থায় যদি তার মানে এইগুলা লুক আফটার করতে হয়, তো স্বভাবত ঘরে যারা আছেন, ছেলে মেয়ে যারা আছে, এরা এগুলা করে দিবে। হাদিসের পরিবেশা হচ্ছে যে প্রয়োজনের তাগিদে আর জরুরত তাবিহুল মাহজুরাত, অনেক সময় কিন্তু আপনার ওই অসুবিধার কারণে হারামটাও কিন্তু বৈধ হয়ে যায়। তো একজন মানুষ বৃদ্ধ হয়ে গেছে, নিজে এগুলো করতে পারছেন না এবং তার ওয়াইফও নাই, অথবা তার ওয়াইফ আছেন তিনিও বুড়া, তারও এই সহযোগিতা নাই, অ্যাবিলিটি নেই, তখন নার্স অথবা ছেলে মেয়ে যারা আছেন তারা করবেন। যদি পুরুষ
পিতা হন তাহলে ছেলেরা করা উত্তম হবে, আর মহিলা হলে মেয়েরা করা উত্তম হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যদি দেখা যায় যে একজন বৃদ্ধ মানুষ আছেন, তার কিন্তু ছেলে নেই মেয়ে আছে, তো মেয়েরাই করবে। তো ওই সময় হাতে গ্লাভ লাগিয়ে এবং তিনি তার চোখটাকে একটু সরিয়ে রেখে এই কাজ করবেন, কারণ এটা তো করতেই হবে। সুতরাং এটার মধ্যে কোনো অসুবিধা নাই। আর যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন সচল থাকেন, তাহলে একজন আরেকজনের করে দেবেন, একটি নিয়ম। আশা করি ক্লিয়ার হয়েছে, এবং আপনার এই সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস প্রশ্ন করছেন আমাদের সম্মানিত দর্শক, ধন্যবাদ। মাত্র আপনি স্বামী স্ত্রী কথাটা নিয়ে আসলে আসলে কোরআনে যে আপনি আরেকটা বললেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং আপনি অন্য কোনো রিলেশনের ব্যাপারে কিন্তু কোরআন এভাবে স্পষ্ট করে কিছু বলা নেই। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দর্শকরা আপনারা যারা ফলো করছেন, আসলে আমরা অনেকেই জিনিসটা জানি না, আমাদের জানার সুযোগও হয় না, এবং আমাদেরকে এই জিনিসটা বলাও হয় না যে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু এই দুনিয়া এবং আল্লাহর সৃষ্টির সবচেয়ে প্রথম সম্পর্ক। এবং আল্লাহ কোরআনে এই স্বামী স্ত্রীর সম্পর্কে এত গভীর, এত সুন্দরভাবে বলছেন, অন্য কিছু সম্পর্কে এভাবে বলেন। একটু আপনি যদি বলতেন মহতারাম, এই যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গুরুত্বপূর্ণ আমাদের সমাজে, আমাদের কালচারে কিন্তু আমরা এই জিনিসটা খুব কম দেখি। রিসেন্টলি আমরা ধর্মকে ফলো করি বা করি না, করার চেষ্টা করি বা করি না, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের যে একটা বিশাল একটা গভীরতা আছে, এইটার ব্যাপারে ইসলাম কীভাবে কী বলে আপনি একটু আমাদের জানাতেন। দেখেন, দুটি জিনিস। একটা জিনিস হচ্ছে যে স্বামী স্ত্রী সম্পর্কটা হচ্ছে খুবই গভীর, যেটা মানে আমাদের খোলার প্রশ্ন করেছেন, একজন আরেকজনকে সহযোগিতা করতে পারবে কিনা। আপনি তো যদি ওই কী করেন, গভীর গিয়ে চিন্তা করেন, তো স্বামী স্ত্রী একজন আরেকজনের কিন্তু বডি। কোরআন বলছে খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাহলে বোঝা যাচ্ছে আমার ওয়াইফ আমার জোড়া, সুতরাং আমারই এটা আল্লাহ আমারই বডি, আর আমার ওয়াইফের বডি আমার বডি। এক। দুই নম্বর হচ্ছে যে গুরুত্বের ব্যাপারে আপনি যেটা বলছেন, মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসছেন সফর করে, তো সেখানে দেখছেন তারা রাজা বাদশাহদেরকে সম্মানসূচক সিজদা করে। তখন তার মাথায় একটা চিন্তা আসছে যে আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করা যেত, তাহলে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা রাসূলকে সিজদা করতে পারি এখনো। তিনি ফিরে আসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূল, আমি দেখে আসলাম যে শাম দেশে তারা রাজা বাদশাহকে সিজদা করে, তো আমার ধারণা আসমানের নিচে জমিনের উপরে আপনার চেয়ে তো সম্মানিত ব্যক্তি নেই, আমরা আপনাকে সম্মানিত সিজদা করি। আল্লাহ রসুল প্রতি উত্তরে বললেন যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নয়। যদি বৈধ হতো তাহলে আমি প্রত্যেক মহিলাকে বলতাম তার স্বামীকে যেন সে সম্মান সহ সিজদা করে। চিন্তা করে কত বড় কথা, কত গুরুত্বপূর্ণ, মানে কত সম্মান সুযোগ। নাম্বার 2 হচ্ছে যে আপনার পিতামাতা, আমার পিতামাতা মারা যাওয়ার পরে, যে কোনো মানুষ মারা যাওয়ার পরে 3 দিনের বেশি আপনি শোক পালন করতে পারবেন না, শরীরে এলাও করে না। কিন্তু একজন মহিলা তার হাজবেন্ড মারা গেলে 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে হয়, ইদ্যুৎ পালন করতে হয়। মহতারাম, আমি ফিরে আসবো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মহতারাম আমাদের উপস্থাপন করে আসলে এই জিনিসগুলো আমাদের জানা নেই, আমরা অনেকে জানি না, বা আমাদের সমাজে এই আলোচনাগুলো হয় না, এবং এই জন্য আমরা মিসগাইড হই। আমরা ফিরে আসবো আলোচনায়। প্রিয় দর্শক, আপনারা অংশগ্রহণ করবেন, মতামত দেবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করে সরাসরি লাইনে 02351507 দিচ্ছি জানাবো, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি যাবো, বিরতি পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মুহূর্তে টিভির সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আলোচনা করছি ইমানি বিভিন্ন কঠিনের বিষয়, শাখা প্রশাখা নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম হাসান নুইচয় সাহেব। আপনারা প্রশ্ন করবে, মতামত দিবেন, আমরা আপনাদের প্রশ্নে যাব, এবং অনুরোধ করবি দর্শকবৃন্দ আপনার প্রশ্ন করার সময় টু দি পয়েন্ট প্রশ্ন করবেন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবেন, যেগুলো আমার জানা দরকার, এবং প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন ইনশাআল্লাহ। চলে আসে আমাদের সময় দর্শক আছে, দেখি কি আসলে লাইনে সময় দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? আমরা মনে হয় কলারকে হারিয়ে পেয়েছি। প্রিয় দর্শক, আসলে আমি বারবার বলছি যে আসলে আমরা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি। সো দয়া করে আপনার প্রশ্ন করার সময় আমাদের সাথে ফোনে কথা বলবেন, টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে মিট করে, এতে আপনাদের সাথে কমিউনিকেট সুবিধা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি কেমন আছেন? ভালো আছি, আপনারা তো ভালো? আলহামদুলিল্লাহ। জি আপনার কি প্রশ্ন বলেন মুরব্বি?
ওখান তো খুব বেশি ঠান্ডা বুঝছেন, জি জি তো ওখান খালি পাও বেশি ঠান্ডা লাগে, ওখান ফাঁসও তো অজু পড়া লাগে বুঝছেন। হুম ওখান ওই যে মোজা দুদিন কি জাত মোজা ভিন্ন রাখলে পাও জিও করা যাইতো না, জি ওখানটা পা ধোয়া লাগতো না, জি বুঝছি, বুঝরা নিয়ে জি বুঝছি জি ওখানে কথা বুঝছি। সব সময় পাও ধোয়া লাগে, জি। বা কা কষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা বুঝছি, আপনি দয়া করে আর কোনো প্রশ্ন আসেনি আপনার? জি না, আর ও যে রকিটা ও মোজা কি জাত আচ্ছা জি করা লাগে, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা বিস্তারিত কইব না। আমাদের আমাদের মেহমান, আপনি অনুষ্ঠান দেখতে হবে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি মহতরম, একটু বিস্তারিতভাবে বলেন। মুরব্বী আমাদের বয়স্ক মানুষ, ওনার সমস্যা শীতের সময় 5 বার উজু করা করে এই শীতের দিনে। উনি বলছেন যে মোজাটা কী ধরনের মোজা লাগবো, কোনো বিশিষ্ট কোয়ালিটির মোজা হতে হবে কিনা, বা কিলা করতো মাসাটা কোথাও মানে করতো কিলা। যে আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আমরা জানা দরকার, এবং এটা ইসলামের একটা অন্যতম সুন্নাহ। বিষয়টা হইল যেটা আপনি কইছেন যে আসলে ঠান্ডার সময় ডেইলি 5 বার যদি ফাও দেওয়া যায় তাইলে কষ্ট হয়, এবং অনেক সময়ও নষ্ট হয়, পানিও তো বেশি নষ্ট হয়। আর বিশেষ করে যারা বয়স্ক এবং যারা মুরব্বী তারার লাগি তো এটা আরও বেশি কষ্টকর। আর হাদিসও আইসে আর দিন ও ইসরা, আল্লাহ দিন দেখে সহজ করে দিছেন যাতে কোনো মানুষের লাগি কষ্ট না হয়, মানুষ সহজভাবে দিন পালন করতে পারে। এর কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করিয়া মুজাফাও দিছেন। মুজাফাও দেওয়ার বাদে আল্লাহ রসুল কইছেন যে যদি মুকিম অর্থাৎ গড় থাকো তাহলে একদিন এক রাত পর্যন্ত এই মুজাফে মাছে করতে পারবাই, আর যদি মুসাফিরও তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত মাছে করতে পারবাই। প্রথমত অজু অবস্থায় মুজাফিন দেওয়া লাগবো। এখন কত হইল যে যদি মুকিম মানুষ ওইন তাহলে একদিন এক রাত, আর মুসাফির হলে 3 দিন 3 রাত। এখন ইনো আরেকটা প্রশ্ন হয় যে এই যে হিসাবটা কোন সময় থেকে শুরু হইব, যখন থাকি মুজা ফাওয়া দিলাম তখন থাকি, না যখন থাকি মুজার উপরে মাছে খোলাম তখন থাকি? আসলে মানে এটা শুরু হইব মুজার উপরে মাছে যে সময় কর্ম ওই সময় থাকি। এক্সাম্পল আমি বুঝবার লাগে হয়রাম, ফজরক তো উঠতে আপনি অজু করিয়া ফাউ দইয়া এরপরে মুজা ফাও দিলেছেন, ফাও দেওয়ার পরে এরপরে তো আর আপনি ওই হয়তো জিকির আজকার করছেন, এর ভিতরে যদি টয়লেটও যায় বা অজু যায় তো দ্বিতীয়বার যখন অজু করবা ওই সময় তো আর ফাও দইতে না মাছে করবা, ওই সময় থাকি হিসাব শুরু হইব, 24 ঘন্টা শুরু হইব। তাইলে যদি দেখা যায় আমি দ্বিতীয়বার অজু করছি জ্বরের সময়, ফাও দইছি না মাছে, 12 দিন জ্বর পর্যন্ত আমি মাছে করতাম পারমু যদি মোজা না খুলি, শর্ত হইলে যা। এখন হইল কোন ধরনের মোজা হইতো, এটা আমরার মাঝে একটা বিতর্ক দেখা দিছে, এবং এটা অহেতুক বিতর্ক, ওখানে অহেতুক বিতর্ক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে আসলা, এই সময় কিন্তু আমরা মডার্ন এই যে মোজাগুলা এগুলো ছিল না, যার কারণে তখনকার সময় তারা যেভাবে ফারছুন এইভাবে ব্যবহার করছেন। চামড়া খাইটিয়া হয়তো মোজা বানাইছেন, অথবা উল্টে ফাওয়ার মাঝে ফেসাইয়া দড়ি দি বান্ধি লিছেন, ওলাখান তারা ব্যবস্থা করছেন। যার কারণে মুসা আলাইহিস সালাম তোর পারও গেলে আল্লাহ কইলে ফাখলা না আলাই, তুমি তোমার জুতা খুললে আও। সেখানে জুতা খোলার কথা হইল, আমরা তো জুতা বাদে নামাজ পড়তাম পারি। ওখানে হয়েছে যে দেখা যায় তাফসিরের কিতাব মুসা আলাইহিস সালামে মরা গাদার খাসা চামড়া দিয়ে কি করছিল জুতা ফাও দিছিল, এটা তো না পাকেছিল, কারণ চামড়া প্রক্রিয়াজাত না করলে এটা পাক হয় না। তো এটা যেহেতু খাসা চামড়া আছিল এর লাগে আল্লাহর কইছেন যে তুমি জুতা খুললে আও। তো ঠিক একইভাবে আমরা কিতাবের মাঝে লেখা হয়েছে যে চামড়ার মোজা উইতে হইব, অথবা এমন কাপড়ের মোজা উইতে হইব যে কাপড়ের মোজা না বান্ধিয়া রাখা লাগে না, এমনি ঘন্টার উপরে থাকে। তখন করে যুগত আমরা মোজা বান্ধিয়া রাখি না, অটোমেটিক থাকে। তাইলে বোঝা গেল তখনকার সময় এই মোজাই আসিল না। 2 নম্বর হইল হাদিসের মাঝে আইছে জাওরাবাইনের উপরে মুসা খারা। জাওরাবাইন বলতে হইল কাপড়ের মোজা। আবার হাদিসও আইছে খুফাইনের উপরে আল্লাহ রসুল মুসা করছেন। খুফাইন মানে হইল আপনার চামড়ার মোজা, জাওরাবাইন মানে কাপড়ের মোজা। আবার হাদিসও আইছে আল্লাহ রসুলে নালাইনের উপরে মাছে করছেন, জুতার উপরে মাছে করছেন। তাইলে বোঝা গেল যে জুতার উপরে মাছে করা যায়। এখন জুতার উপরে মাছে করা যায় কীভাবে, যে শর্ত মোজার মাঝে ও শর্ত থাকতে হইব জুতার মাঝে। অজু করিয়া জুতা পাও দিতে হইব, জুতা এটা অন্তত ঘন্টার উপর থাকতে হইব, এবং এই জুতার খোলা দিত নাই। যারা হজ বা উমরাত গেছেন আপনারা দেখছেন যে তারা যে হারামাইনে পুলিশে কাম করে, তারা পুলিশের বুট জুতা হওয়া দেয় এবং এটা লেস লাগাইল থাকে। তো তারা ও জুতার উপরে মাছে করে, আর ও জুতা লইয়া তারা নামাজ পড়ে তারা। তো
এতে বোঝা গেল ইসলাম আমরা আগেই হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, এটার মধ্যে অসম্পূর্ণ জিনিস নাই, জীবনের সর্বক্ষেত্রের আমল আছে। সুতরাং আমরা স্বভাবত যে মুজাফিন দিই, অর্থাৎ এই উইন্টারের সময় যে আমরা মুজাফিন দাম, ইটা মুজাফির মাছে হইব, কোনো অসুবিধা নাই, কোনো সন্দেহ নাই। যদিও কেউ কইছেন চামড়ার মোজা লাগবে, হাঁকের যদি চামড়ার মোজা থাকে এটা বালা জিনিস, কিন্তু যে কোনো মোজার উপরে আপনি মাছে করতে পারবা, শর্ত হইল এটা মোজাও লাগবো, এটা হলো বোঝার জিনিস। এর লাগি এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাযহাবের যে ইমাম, বড় ইমাম ইবনে কুতামা তান আল মুগনিত লেখছেন যে এমন এক মোজা হইতো যে মোজায় স্কিন দেখা যায় না, অর্থাৎ চামড়া দেখা যায় না, মানে ঠিক হইতে হবে একটু, না স্কিন দেখা যায় না, ওই তো মানে মোজাটা ঠিক হয় তাহলে স্কিন দেখা যায় না। এটা ছাড়াও মনে করেন মানে যে টাইট পিনদে অনেক বডি দেখা যায়, ওটা হবে না, এটা মোজা নাই, মোজা হইতে হইব, মোজার উপরে মাছা করতে পারবা। এখন এটা চামড়ার হোক আর খাবরার হোক কোনো অসুবিধা নাই। 2 নম্বর বিষয় হল এই দেশেও আমরা সাধারণত যে মোজা পিন্দি এটা তো ঠিক এমনিই থাকে, আর উইন্টার আইলে আরো বেশি থাকে। সুতরাং এই দেশের যে মোজা যেটা অর্থাৎ ঘন্টার উপরে যেটা থাকবো এটারে আপনি মাছে করতে পারবা, কিন্তু ওই ঘন্টার নিচে হইলে মাছে করতে পারতাম না। তো আশা করি ক্লিয়ার হয়েছে। সাধারণত আমরা যে মোজা ব্যবহার করি এই মোজাফিন মাছে করতে পারবা, শর্ত হইল অজু অবস্থা মোজাফিন হইবা, আর মুজাফিনদার বাদে এরপরে মোজা খুলতে পারতা নাই। আপনি বাদে যতবার অজু যাইব অজু করবা, এই অজুর মাধ্যমে আপনি চেহারা দইবা, হাত দইবা, মাথা মাছে করবা, 2 ফাও মাছে করবা মোজার উপরে। এবং যেটা আপনি কইছেন যে আসলে কষ্ট হয়, ইসলামে এই কারণে আমরা এইটা সুযোগ দিছে যে মানুষ যাতে কোনো তার অসাধ্য কোনো জিনিস তার উপরে না যায়। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি আপনার আর কোনো কনফিউজ থাকে আপনি আবার আইবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা বিস্তারিত আলোচনা করলাম। সম্মানিত দর্শক, মুরব্বী মানুষ কষ্ট করে ফোন করেছেন, ধন্যবাদ আপনাকে। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি ক্যাশ লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সাধারণ 2টা প্রশ্ন আজকে মনে হইতেছে যে মানে রজব শাবান মাসগুলাতে উমরা করলে কি কোনো এক্সট্রা নেকি মিলবে কিনা, না ওইটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হলো যদি এই মাসে মানুষ মারা যায় তাহলে কি কোনো জিও আছে, বেনিফিট আছে, ভালো জিনিস আছে নাকি? ওকে, ক্লিয়ার প্রশ্ন বোন, ধন্যবাদ আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুব গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন আমাদের বোন, নিয়মিত দর্শক, আমাদের বোন রেগুলার প্রশ্ন করেন, আমাদের রেগুলার দর্শক সুন্দর প্রশ্ন করছেন যে রজব শাবান মাসে যদি কেউ উমরা করতে যান, আমাদের অনেকেই আছে এরকম যে রমজানের উমরা করতে যান বিশেষ ফজিলতের জন্য, এরকম বোন জিজ্ঞেস করছেন যে রজব শাবান মাসে যদি উমরা করে কোনো স্পেশাল এক্সট্রা কোনো ফজিলত আছে কিনা। আসল বিষয় হচ্ছে প্রত্যেক মানে মাস বা দিনের এক স্পেশাল কিছু ফজিলত আছে। তো এই কারণে মানে রজব এবং শাবান যেহেতু এই মাস রমজানের আগের 2 মাস, সুতরাং এই 2 মাসের নফল ইবাদতের ফজিলত খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং কেউ যদি উমরা করে অবশ্যই তার ফজিলত দেওয়া হবে। তবে বিশেষ করে হাদিসের মধ্যে যেটি আসছে, রমাদান মাসও যদি কেউ উমরা করে তাইলে বোঝা গেল সে আল্লাহ রসুলের সাথে উমরা করেছে। রমজান মাসে মানে এই উমরা করার ফজিলত অনেক বেশি। তবে এখানে আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে যদি দেখা যায় যে আমার জানা, আমার আত্মীয় স্বজন অথবা আমার কাছে এমন কোনো আপিল আছে যে নিডি মানুষ, তার অভাব এবং সে এই কষ্ট করছে জীবন চলার জন্য, তখন আমি তাকে দিলে সব বেশি হবে না উমরা করলে সব বেশি হবে? এই ক্ষেত্রে তাকে দিলে সব অবশ্যই বেশি হবে, কারণ উমরা তো এটা নফল 1। নাম্বার 2 হচ্ছে উমরা একাধিকবার করার চেয়ে অসহায় মানুষের দান খয়রাত করার সব অনেক বেশি। তো আমরা অনেক সময় দেখা যায় দান খয়রাতের চেয়েও আমরা বেশি গুরুত্ব দিয়ে বসি আমরা বারবার উমরাত যাওয়ারে, এবং এটা অনেকটা মানে আপনার ওই কি হয়ে গেছে বিলাসিতার মতো, অনেকটা মানে দেখানো। তো এটা আর না হয় রমজান মাসে উমরা করার মধ্যে ফজিলত অনেক বেশি। মহতর এই যে সুন্দর একটা কথা বললেন বোন, আপনাকে ধন্যবাদ। আপনি সুন্দর প্রশ্ন নিয়ে আসার জন্য আমরা জিনিসটা জানতে পারতেছি মহতরের কাছ থেকে যে আমাদের সমাজে, আমাদের কমিউনিটি দেখবো যে আমরা অনেকেই, আপনি যেটা বললেন যে অনেকে একাধিকবার উমরা করছে, এবং একটা পয়েন্ট আপনি সেটা নিয়ে আসলেন মহতরাম যে আমরা এই জিনিসটা জানি না অনেকেই, বা জানা আমাদের যে ফজিলত কোনটা বেশি, কোন এবাদতে ফজিলত বেশি, কোন কাজটা করলে আমরা বেশি বেনিফিট পাবো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো শিখেছে খুব সহজে, কীভাবে আমরা বেশি বেনিফিট, বেশি নেকি পাবো। অনেক এরকম হাদিস আছে। তো আমরা মহতরাম জানলেন আজকে যে এই যে আমাদের আত্মীয় স্বজনের থেকে যারা গরিব আছে, অসহায় মানুষ আছে, তাদেরকে যে আমরা দান খরচ করি, এই যে একাধিকবার উমরা করার চেয়ে বেশি ফজিলত। একটু যদি মহতরাম আমার ব্যাখ্যাটা দিতেন প্লিজ এই ব্যাপারে। এটা ব্যাখ্যা হচ্ছে দেখেন
প্রথমত আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা এটা ফরজ, সিলা রাহমি যেটাকে বলা হয়। আর আত্মীয় স্বজন যদি অভাবী হয় অথবা আত্মীয় স্বজন নাই আমার কাছে আপিল করছে, আমি জানি তার অভাব আছে, সুতরাং তাকে দান করা এই মুহূর্তে করাটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর উমরা করার আমার জন্য এটা নফল। উমরা করলে কিন্তু আমি ব্যক্তি লাভবান হচ্ছি, আল্লাহ তাআলা লাভবান হচ্ছেন, এটা তো আল্লাহর কিছু না। এই জন্য আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন যে তোমরা অনাথ অসহায় মানুষকে দান খয়রাত করো। এই হিসাবে আমাদের মানে উচিত হবে যে যদি দেখা যায় যে আমাদের জানা মতো অভাবী মানুষ আছে তাকে দান করা। আর আরেকটা হচ্ছে আমরা মনে করি শুধু যাকাতটাই দান খয়রাতের বিষয়, যাকাতের বাহিরে আমরা দান খয়রাত করি না, এটা কিন্তু আরেকটা ভুল ধারণা। কারণ যাকাতের বাহিরেও আপনার দান খয়রাত করতে হবে। এবং ওই যে যেটা বলা হচ্ছে সূরা বাকারার মধ্যে ওয়াতাল মালা আলা হুব্বি যাবিল কুরবা, তুমি আল্লাহর মহব্বতে তোমার নিকট আত্মীয়দেরকে দান খয়রাত করো, এটা কিন্তু জাকাতের কথা নয়, এটা কিন্তু জাকাতের বাহিরে তার সাথে মানে সহমর্মিতা করার জন্য অথবা তার সাথে যে আপনার ব্লাড কানেক্টেড আছে এটার কারণে। 2 নম্বর বিষয় হচ্ছে যেটি আপনি বলতেন যে রজব এবং শাবানে মারা গেলে কোনো আলাদা ফজিলত আছে কিনা। এখানে বোঝার বিষয় হচ্ছে যে হাদিসে আসছে শুক্রবারে মারা গেলে তার ফজিলত আছে, ঠিক রামাদানে মারা গেলে তার ফজিলত আছে, কিন্তু এর অর্থ এই নয় যে শুক্রবারে মারা গেলেই সে জান্নাতি হয়ে যাবে। কারণ অনেক অমুসলিমও তো শুক্রবার মারা যাবে, অনেক অমুসলিমও তো রামাদানে মারা যায়। সুতরাং টাইম এবং সময়টা মেইন বেস না, মেইন বেস হচ্ছে আমাদের ইমান এবং তাকওয়া। একইভাবে মানে ইদানিং একটা জিনিস খুবই বেশি চাউর হচ্ছে, যেমন আমরা যে দেখছি ঢাকায় 2টি জানাজা হয়েছে, একটা শরীফ উসমান হাদি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আরেকটা হচ্ছে মানে বেগম খালেদা জিয়ার জানাজা, কয়েক লক্ষ মানুষ হচ্ছে, বিশাল। তো এই ব্যাপারে দেখছি অনেকেই লেখালেখি করছেন যে হাদিসের মধ্যে আসছে 40 জন মানুষ যদি ওই আল্লাহওয়ালা থাকে যাদেরকে আল্লাহ পছন্দ করেন, এরা যদি জানাজায় আসে তাইলে এই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন। কথাটা ঠিক, কিন্তু এটাকে আমরা ভুল ইনফরমেশনে যাচ্ছি। তার কারণ হচ্ছে শুধুমাত্র বেশি মানুষ জানাজায় হলেই কিন্তু তার মুক্তি হবে না। মুক্তির জন্য শর্ত হচ্ছে ঈমান এবং তাকওয়া, ঈমান থাকতে হবে, এটা ফার্স্ট কন্ডিশন। এর দলিল হচ্ছে এটি যে জানাজার যে বিষয়টা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে, এটি হচ্ছে সরাসরি নামাজের মতো কোরআনে কিন্তু জানাজার কথা বলা হয় নাই, কিন্তু জানাজার একটি ঘটনা কোরআনে উল্লেখ করা হচ্ছে। মদিনার সবচেয়ে বড় মুনাফিক যখন মারা যাওয়ার উপক্রম হলো, তখন তার ছেলেকে বলল যে আমি মারা যাওয়ার পরে তুমি আল্লাহ রসুলের কাছে যাবে এবং বলবে আমার জানাজাটা তিনি পড়াতে, এবং তার গায়ের একটা কুর্তা দিতে, এটা আবার কাফন দেবে। মুনাফিক হওয়ার পরে তার ধারণা ছিল আল্লাহ রসুল যদি আমার মাগফিরাত কামনা করেন তা আল্লাহ তো ফিরাবেন না। একইভাবে যদি মানে আল্লাহ রসুলের কুর্তা দিয়ে আমার কাফন দেওয়া হয় তাইলে ফিরিস্তারাকে এই কুর্তা খুলে আমাকে ফিটাবেন। তো এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজা তার ছেলে যিনি উনি সত্যিকার সাহাবী ছিলেন, উনি মনোরঞ্জনের জন্য আল্লাহ রসুল বলছেন যে আমি তোমার এই কি করব, পিতার জানাজা পড়ব। ঘটনা অনেক লম্বা, উমর রাদিয়াল্লাহু বারবার বাধা দিচ্ছেন, কিন্তু আল্লাহ রসুল বলছেন না উমর, যদি আল্লাহ আমাকে বলতেন 70 বারের উপরে ইস্তেগফার করলে ওদেরকে মাফ করবেন না, আমি 100 বার করবো, তবুও দেখি মাফ করা যায় কিনা, কেন রাহমাতাল লিল আলামিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনওয়ারাত গিয়ে জানাজা পড়াইছেন, এবং ইতিহাসের গ্রন্থে লেখা হয়েছে যে এর চেয়ে বড় জানাজা মদিনার মাটিতে আর হয় নাই। এমনকি মহিলারা পর্যন্ত ছাদের উপর উঠে তারা দেখছে দৃশ্যটা যে আজকে আল্লাহ রসুল তার প্রকাশ্য দুশমনকে প্রকাশ্য ক্ষমা করছেন। এই জানাজার মধ্যে যখন আল্লাহ রসুল গেছেন, জানাজার সালাম ফেরানোর সাথে সাথে জিবরিল আমিন আয়াত নিয়ে আসছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাম ওয়ালা তাকুম আলা কবরি। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আর কোনো দিন এই ধরনের মানুষের জানাজা তো দূরের কথা, তাদের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। কত বড় কথা। তো এখন আমরা যদি চিন্তা করি সারা দুনিয়ার ইমানদারের এক পাল্লাত উঠানো হয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পাল্লাত উঠানো যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর পাল্লা বাড়ি হবে। যেখানে রসুল তার মাগফিরাতে দোয়া করেছেন, তার কুর্তা খুলে দিয়েছেন তার নাজাতের জন্য, কিন্তু আল্লাহ নাজাত দেন নাই। কারণ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিকও মুখতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যাকে সুপারিশের অনুমতি দিবেন সেই সুপারিশ করতে পারবে। সুতরাং শুক্রবারের ফজিলত, রামাদানের ফজিলত, এইগুলা হচ্ছে আপনার ওই ঈমান আর তাকওয়ার পরের বিষয়। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে রব্বে করিম আমাদেরকে ঈমান এবং তাকওয়ার সাথে তুমি মৃত্যু দিও, এবং আমরা যা গুনাহ আছে গুনাহে তুমি মাফ করে আল্লাহ আমাদেরকে তুমি মৃত্যু দান করো। তবে হ্যাঁ, আপনি যদি
দোয়া করেন আল্লাহ আমারে মৃত্যু দিলে রামাদানে মৃত্যু দিও, অথবা আল্লাহ আমাকে মৃত্যু দিলে শুক্রবারে দোয়া দিও, মৃত্যু দিও, অথবা আল্লাহ আমারে মক্কা মদিনায় মৃত্যু দিও, আমার মদিনার মধ্যে শহীদ দিও। এটা ফজিলত আছে, কারণ উমর রাদিয়াল্লাহু সবসময় দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক, যে আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিও এবং মদিনা মুনাওয়ারাতে আমার মৃত্যু দান করিও। তার দোয়া আল্লাহ এমনভাবে কবুল করেছেন, মদিনার তো মৃত্যু দিছেন, এমনকি আল্লাহ রসুলের মুসল্লার উপর তাকে শহীদ করা হয়েছে এবং তাকে দাফন করা হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পায়ের পাশে। তো এই জন্য এটা করতে পারেন, কিন্তু শুধু শুক্রবারে মারা গেলেই যে সে জান্নাতি হয়ে যাবে অথবা রামাদানে মারা গেলে সে জান্নাতি হয়ে যাবে, আসল বিষয় হলো তার ঈমান এবং তাকওয়া এবং আমল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের বোনের একটা প্রশ্ন ছিল যে এই রজব শাবানে কেউ মারা গেলে একই কথা একই জাযাকাল্লাহ খাইরান। আমরা সুন্দর প্রশ্ন, ধন্যবাদ বোন। আমরা আশা করি আপনার প্রশ্নের জবাব দিতে পারছি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হইল, মানে উমরা অবস্থায় তো আমরা ওযু করিয়া আর কোনো সুগন্ধি ব্যবহার করা যায় না, এটা তো আলিমুল্লাহ কইতে ভ্যাসলিন ব্যবহার করা যাইব না, এটা তো কোনো সুগন্ধি নাই। ভ্যাসলিন? জি আচ্ছা ঠিক আছে, জি বুঝতে পারছি আপনার প্রশ্ন। শীতের সময় অনেক সময় জি দরকার হয়। আমরা উমরা যেতাম আর কি, তো আমরা লন্ডন থাকি উমরা নেওতে বাড়াইতাম পারিতে, তো জার্নিং সময় তো ওযু করবো, যখন শরীর যে করবো। জি বুঝতে পারছি। ভ্যাসলিন ব্যবহার করা যায়। আচ্ছা ঠিক আছে, আমার প্রশ্ন বুঝতে পারছেন, ধন্যবাদ। জি ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। জি মোহতারাম, যে একটু ক্লিয়ার হবো, আমি বোনের সাথে আমি একটু যে অ্যাড করতে যাচ্ছি যে উমরার সময় আমরা কোনো পারফিউম ব্যবহার করা যাবে না, কিন্তু নর্মালি আমরা স্পেশালি শীতের সময় আপনি যদি ক্রিম ইউজ করেন শরীরের সুরক্ষতা দূর করার জন্য, ড্রাইনেস দূর করার জন্য, ভ্যাসলিন, এটা তো কোনো পারফিউম না, বা পারফিউম কিনা আমি আপনার কাছে জানতে চাবো, বা ক্রিম বা কোনো নর্মালি অয়েল যে আমরা ইউজ করি, বডি অয়েল, বডি লোশন, যদি পারফিউম না হয় তাহলে গেলে ইউজ করা যাবে কিনা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনাকে মুরব্বি। প্রথম জিনিস হইল যে উমরারত অবস্থায় পারফিউম ইউজ করা যাবে না বা করা ঠিক নয়। উমরা বলতে মানে কি বোঝানো হচ্ছে? অনেক সময় আমাদের অনেক ভাই বোন বা অনেক হাজি সাহেবরা মনে করেন যে যতদিন পর্যন্ত মক্কা মদিনায় থাকবো ততদিন পর্যন্ত এগুলো করা যাবে না, এই ধারণা ভুল। আসল বিষয় হচ্ছে এহরাম যখন আপনি থাকবেন, মানে এহরাম থেকে এহরাম বাঁধার শুরু করে শেষ পর্যন্ত এর ভিতরে আপনি সাজসজ্জা করতে, পুরুষের জন্য তো আপনার ওই নর্মাল পোশাকই নিষেধ, মা বোনদের জন্য যেহেতু তাদের নর্মাল পোশাক তাদের এহরাম, সুতরাং ওই সময় পারফিউম অথবা কোনো ধরনের সুগন্ধি অথবা কোনো ধরনের সাজসজ্জা এটা করার নিষেধ। এবং দ্বিতীয় একটা জিনিস আমাদের বোঝা দরকার, দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে মা বোনরা যারা আছেন, যদিও এটা আমরা করে থাকি কিন্তু এটা ঠিক নয়। আসলে ইসলাম বলছে আপনার পারফিউম, আপনার সাজসজ্জা, আপনার সবগুলো আপনার হাজবেন্ডের জন্য। আমরা বিপরীতটা উল্টা করি। আমরা মার্কেটে যাওয়ার সময় অথবা বাহিরে যাওয়ার সময় আমরা সাজসজ্জা করি এবং আমরা পারফিউম ইউজ করি, এটা কিন্তু সাফ হারাম এবং নিষিদ্ধ। আমরা উল্টাটা করছি, এটা সবসময় হারাম। আর দ্বিতীয় জিনিস হলো উমরার ক্ষেত্রে আপনি যখন এহরামের ভিতরে থাকবেন তখন আপনি এগুলো করতে পারবেন না, এগুলো করলে মানে দম দিতে হবে। এখন প্রশ্ন হলো যে আপনি যেটা বলছেন ভ্যাসলিন অথবা নর্মাল তেল এগুলা ব্যবহার করা যাবে কিনা। যেহেতু ভ্যাসলিনের মধ্যে গ্রান নাই অথবা এটা কোন পারফিউমের মাঝে পড়ে না, প্রয়োজন যদি হয় তাইলে আপনি ব্যবহার করতে পারবেন, তবে উত্তম হবে ব্যবহার না করা। তার কারণ হচ্ছে হজের এহরাম বা উমরার এহরাম মানে হচ্ছে আমি এই জগৎটাকে বাহিরে গিয়ে আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছি, আমি আল্লাহর জন্য পাগল হয়ে গেছি। সুতরাং এই সময় আমাদেরকে মানে এই স্বভাবত এই যেটা উস্কু যেটা বলা হয়, যেমন ধরেন আপনি পুরুষের সক্স ব্যবহার করতে পারবে না, টুপি ব্যবহার করতে পারবে না, পাগড়ি ব্যবহার করতে পারবে, একদম পাগলের মতো লাগে। তো এই জন্য এই সময় মানে ভ্যাসলিন অথবা অয়েল এগুলো ব্যবহার না করাটা উত্তম হবে, প্রয়োজনে যাইতেছে, কারণ এটা পারফিউম নয়, না করাটা উত্তম। দ্বিতীয় মাসআলা হচ্ছে আপনি যখন এহরাম বানবেন, পুরুষ হন মহিলা হন, আপনি এহরামের নিয়ত করছেন, তো এহরাম নিয়ত করেন নাই, নিয়ত করবেন, রেডি হচ্ছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, আপনি এরপরে এহরামে ঢুকবেন। এহরামের আগে কিন্তু আবার পারফিউম ব্যবহার করা সুন্নত। আগে আগে
অর্থাৎ আপনি যখন গোসল করছেন এবং আপনি এহরামে নিয়ত করবেন, এই সময় আতর ব্যবহার করা সুন্নত। আর যখন এহরামে নিয়ত করে ফেলবেন, এরপর তাকে নিয়ে আপনার উমরা শেষ করা পর্যন্ত আপনি আর এগুলো ব্যবহার করতে পারবেন না। যখন উমরা শেষ হয়ে যাবে তখন আপনি মক্কাতে থাকেন আর মদিনাতে থাকেন, এটা আপনার জন্য বৈধ। তো এই বিষয়টা হচ্ছে মানে ভ্যাসলিন আর তেল যেহেতু এটা কি নয়, ওই পারফিউম নয়, এটা যাইতেছে, তবে উত্তম হবে ব্যবহার না করা। আর আপনি যদি এহরাম বান্ধে হিথ্রো এয়ারপোর্ট থেকে যান, তাহলে আপনি তো মনে করেন একদিনের ভিতরেই কিন্তু কি করতে ফেলতেছেন, আপনি উমরা শেষ করে ফেলতেছেন। এই জন্য উমরা শেষ করার পরে আপনি এগুলো ব্যবহার করাটা উত্তম হবে, কারণ ওই সময় সাধারণত আল্লাহর ধ্যানে থাকা দরকার, একজন পাগলের মতো থাকা দরকার। অর্থাৎ সাধারণ দুনিয়ার যে স্বাভাবিক যে মানে আমার এই জীবনযাত্রা এইভাবে না হওয়াটা উত্তম, তো ব্যবহার না করা ভালো হবে। আর যদি আপনি তেল এবং ভেসলি ব্যবহার করেন প্রয়োজন, তাইলে যাইতেছে। যেমন মনে করেন আপনি এহরাম মানছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার মুখ শুকাচ্ছে, কষ্ট হচ্ছে, অথবা ঠোঁট ফেটে গেছে, এখান থেকে মানে রক্ত বাহির হতে পারে ইত্যাদি ইত্যাদি, এই ক্ষেত্রে ব্যবহার করা যাইতেছে। তবে আমি অ্যাডভাইস করব যে এহরামরত অবস্থা না করে পরে করেন, কারণ আপনি এহরাম বাঁধছেন হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা আপনি এই কী করবেন, ফ্লাইটে জার্নি করবেন, মক্কা মুকাররমা গিয়ে তো উমরা করে তো আপনি এহরাম থেকে বের হয়ে যাচ্ছেন। তো এহরাম থেকে বের হওয়ার পরে ব্যবহার করবেন। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো কনফিউজ থাকে আবার আসবেন। খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম আজকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দর্শককে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে উপস্থাপন করার জন্য। যে আপনি অনেকেই এই জিনিস প্রশ্ন করে উমরার সাথে রিলেটেড যে কাজগুলো আছে, ইবাদতগুলো আছে বা ফর্মালিটিসগুলো আছে, অনেক কনফিউজ থাকেন। আমরা জানতে পারলাম। ধন্যবাদ যাচ্ছি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে। দেখি কে আসল লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? আমার একটা কোয়েশ্চেন আছে। এই যে মহিলা মানুষ মারা যায় না, আমি শুনছি ইমাম সাহেব কইছিলেন যে মারা গেলে মহিলা হলোর জন্য হয়তো রাইট কোয়াইট বেশি মানুষ হইতা না, এটা কতটুকু ঠিক? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জি, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শুনলাম যে উনি শুনছেন যে কোনো হুজুরের কাছে যে মহিলা মানুষ মারা গেলে তার জানাটা হবে রাত্রে, যাতে মানুষ কম হয়, চুপে চাপে এই ধরনের কাছে। জি, আসল বিষয় ভাই যেটা আপনি কইছেন, মানে দুইটা বিষয়। একটা বিষয় হলো জানাজার নামাজের লাগি আমরা যেভাবে প্রচার এবং প্রসার করি, এটা কিন্তু শরীয়ত আমাদেরকে এইভাবে এনকারেজ করে নাই। এই জন্য আপনি দেখবেন যে জানাজার আজান নাই, আমরা তো আজান থাকতো, তাইলে বোঝা গেল জানাজার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ফলাও করেন, আমরা যেভাবে করি। এক সময় আমাদের দেশে ছিল ওই মসজিদের মাইক দিয়া ঘোষণা করা হতো, এখন ফেসবুক, টিউটার আরও বিভিন্নভাবে মানুষকে জানিয়ে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। তো এই এত ঘনঘটা করে জানাজা বা জানাজারকে সামনে রেখে বক্তৃতা দেওয়া, এটার একটা জনসভা বানিয়ে দেওয়া, এটা কিন্তু ঠিক না, সুন্নাহ পরিপন্থী। আর 2 নম্বর হচ্ছে জানাজার মধ্যে পুরুষ হোক মহিলা হোক, আত্মীয় স্বজন যারা আসবে এরা তো এই দোয়া করার জন্য আসবে, এবং অন্যান্য মুসলমান যারা আছেন এরাও তো আসবেন এই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য। সুতরাং হাদিসে আসছে তোমরা জানাজার যদি সংবাদ পাও তাহলে তোমরা যাও, অংশগ্রহণ করো, এবং খবরস্থ করা পর্যন্ত তোমরা থাকো। হাদিসের মধ্যে আসছে যদি কেউ একেবারে দাফন পর্যন্ত থাকে তাহলে তাকে কয়েক কেরাত কি দেওয়া হয়, সওয়াব দেওয়া হয়। এই জন্য কি তবে মহিলা জানাজা রাত্রে করতে হবে, কেউ যাতে না দেখতে পারে বা জানতে না পারে, এই কথাটা সঠিক নয়। তার কারণ মহিলার জন্য পর্দা তো তখন ছিল যখন উনি জীবিত ছিলেন, আর মারা যাওয়ার পরে তো আসল বিষয়টা হচ্ছে যে উনাকে তার মানে কেউ দেখতে আসে না যারা জানাজায় আসবে। তার কারণ হচ্ছে ওইখানে তো কফিনের ভিতরে থাকবে। তবে হ্যাঁ, যদি ওই যে আমাদের দেশে মুর্দাদেরকে যেভাবে দেখানো হয়, যারা মাহরাম নয় এদেরকে দেখান তো ঠিক নয়। আমরা তো অনেকে দেখা করি, এটা ঠিক নয়, কারণ মহিলা মানুষ, ওনার জন্য পর্দা ফরজ, আমাদের জন্য পর্দা ফরজ। তবে জানাজাকে রাত্রে করতে হবে, গোপনে করতে হবে, এটা কিন্তু ইসলামের কোনো বিধান নয়। যদিও আমার মনে হয় এটা এই জায়গাতে আসছে, কেউ কেউ বলে থাকেন সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি উপদেশ করেছিলেন যে আমাকে তোমরা রাত্রে দাফন করো যাতে কোনো পুরুষ আমাকে না দেখে। এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপদেশ করছেন কিনা আমি 100% শিওর নয়, যদি করে থাকেন। তো সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা তো অনেক উপরে,
তার আদর্শ অনেক উপরে, সুতরাং তিনি হয়তো তার অবস্থান থেকে করতে পারেন যে আমাকে, কারণ আমাদের যে ধারণা যে জানাজায় মানুষ বেশি হওয়া দরকার, বেশি হলে মানুষ আমাকে বড় মানুষ মনে করবে, এই ধরনের ধারণা তো ফাতেমা রাদিয়াল্লাহু ছিল না, কারণ তারা তো দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ পাইছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যে জান্নাতের মহিলাদের সর্দার হবেন। সুতরাং মানে মহিলার জানাজা রাত্রে করতে হবে এবং পুরুষরা যেতে পারবেন না, এই ধারণা ঠিক নয়। এটা হয়তো মানুষ তার মানে কোনো এই শোনাখতা থেকে বা তার ধারণা থেকে বলছে। আল্লাহু আকবার। একটু সুন্দর জিনিস আমরা জানলাম, ধন্যবাদ আপনাকে সময় দর্শক, আপনার সুন্দর প্রশ্ন করার জন্য জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান স্যার আপনার প্রশ্ন করবে, মতামত ইনশাল্লাহ সরাসরি লাইনে 02351507 দিচ্ছি তার নাম, অথবা যেন ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভি সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাই স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। সো আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 দিচ্ছি তার নাম, অথবা যেন ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খাতিব মহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সময় দর্শক আছে। সময় দর্শক, অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি অনেকক্ষণ কষ্ট করে লাইনে আছেন, দুঃখ প্রকাশ করছি এই জন্য। চলে যাচ্ছি আপনার প্রশ্ন জানার জন্য। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি বলেন, আপনার প্রশ্ন বলেন। প্রশ্ন, আগামী মাস ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হইলে উমরা যাওয়ার নিয়ত করলাম আর কি। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। আমাদের ফ্লাইট হলো বারিয়াঙ্কনে যেতে আর কি। প্লেনে উঠার বাদে ধীরে ধীরে এফআরএম মারলে ওই বলি। প্লেনে উঠার পরে আপনি এহরাম বাঁধতে চাচ্ছেন? জি, প্লেনে ওঠার বাদে নিরিবিলি আর তো কোনো জিও না, ধীরে ধীরে আপনি এহরাম মারলাম। আচ্ছা, ঠিক কোন আছে। ফ্লাইট নিয়ে? কোন ফ্লাইটে যাচ্ছেন আপনি? সৌদি এয়ারলাইন্স। সৌদি এয়ারলাইন্স। ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর একটা প্রশ্ন হইলো, তোয়াবর মাঝে তো যে কোনো দোয়া করা যায়, একটা নির্দিষ্ট দোয়া আছে, যেমন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। ওকে, এই দোয়াটা একটা নির্দিষ্ট স্থান আছে, মনে হয় ওটা বুঝাইয়া হইবা, আর 7 করেও দোয়া করা লাগেনি। ওকে, 22 দোয়া 7 করে হইল না, নির্দিষ্ট জায়গাতে করতে হইব। ওকে, ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পারছি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মহতরম। আমাদের সময় দর্শক, আমরা নিয়ত করছেন, তো উনি জানতে চাচ্ছেন প্রথমে যে উনি বিমানে ওঠার পরে, ফ্লাইটে ওঠার পরে আমরা এহরাম বাঁধতে পারবেন কিনা, উনি সৌদি এয়ারলাইন্স যাচ্ছেন। জি, আসল বিষয়ে আপনি উমরার যারা আল্লাহ উমরাটা কবুল করেন, আমিন। বিষয় হইল যে আপনি বার্মিংহাম থেকে সৌদি এয়ারলাইন্সে যারা, তো আপনি করা যে আপনি ফ্লাইটে ওঠার বাদে এই এহরাম আনতে পারবেন, অবশ্যই পারবা। এবং সৌদি এয়ারলাইন্সও এহরাম বান্ধার লাগে পৃথক ব্যবস্থাও থাকে। সুতরাং আপনি মানে এই বিমানে ওঠার বাদে আপনি এহরাম বানতে পারবা, অথবা আপনি বিমানে ওঠার আরও বাদে অপেক্ষা করতে পারবা মিকাত যাওয়ার আগ পর্যন্ত। কারণ মিকাত যাওয়ার আগেই কিন্তু তারা সিগন্যাল দিব, মিকাত ক্রস করার আগে, যে যারা উমরার লাগে যারা আপনারা এহরাম বান্ধুকা। সুতরাং আপনি প্লেনে উঠটা সাথে সাথে বাঁধতে পারবা, অথবা আপনি এই বার্মিংহাম এয়ারপোর্ট থেকে বাঁধে উঠতে পারবা, অথবা মিকাত পর্যন্ত আপনি এহরাম ছাড়া যেতে পারবা, কোনো অসুবিধা নাই। 2 নম্বর প্রশ্ন যেটা আপনার, যে তোয়াফরত অবস্থায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া কোন জগৎ খিলাখান পড়ই। আপনি হজরে আসওয়াদ থেকে আপনি তোয়াফ শুরু করবা। আপনি হজরে আসওয়াদ থেকে তোয়াফ শুরু বাদে আপনি প্রথমে পাইবা মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম বাদে আপনি হাতিম ক্রস করবা। হাতিমের কর্নার শেষ করার বাদে আবার হজরে আসওয়াদ আবার আগের যে কর্নার, ওটা দেখো রুকনে ইয়ামনি, অর্থাৎ হজরে আসওয়াদের আগের কর্নার। তো রুকনে ইয়ামনিত আওয়ার বাদে আপনি ডাইনাত দিবা অথবা দুইয়াত দিবা, দিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পড়বা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দোয়া পড়ছেন। কারণ ডাইনাত অথবা দুইয়াত একসাথে দিতে পারবা। আর যদি দেখা যায় ভিড় বেশি থাকে, আপনি যাইতে পারছেন না রুকনি ইয়ামনি পর্যন্ত,
তাইলে আপনি ওই জায়গাতে আত্মুলা দিয়ে ইশারা দিয়ে পড়বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো এটা আপনি সাতচক্করও যখন ওখানে ইয়ামনিত আইবা তখন সুযোগই রাত দিয়া আপনি দোয়া ফরবা, আত না দিতে পারলে আপনি ইশারা দিয়ে দোয়া ফরবা আর সাতচক্করই। এখন প্রশ্ন বাকি চক্করগুলাত আপনি যেটা করা এই দোয়া ফরতে পারবানি, অবশ্যই পারবা, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন দোয়ার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কারণ এই দোয়ার মধ্যে দুনিয়া আখিরাতের সব কল্যাণ কামনা করা হয়েছে। এখন আপনি যদি সবসময় তফরত অবস্থায় এই দোয়া পড়তে থাকুন কোনো অসুবিধা নেই, আপনি পড়তে পারবা। এছাড়া অন্য যেগুলো আছে এগুলো আপনি পড়তে পারেন, যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুরুদ পড়তে পারেন অথবা সূরা ইখলাস পড়তে পারেন, যেটা ইচ্ছা ওটা পড়তে পারেন। সাধারণত রুকনে ইয়ামানি ছাড়া আর কোনো জায়গা ফিক্সড করা নির্দিষ্ট কোনো দোয়া নাই। আপনি সাতচক করো, আপনি যে কোনো দোয়া পড়তে পারবা, এটা আপনার ইচ্ছা। আশা করি। ধন্যবাদ সময় দর্শক, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আরেকবার জি হাজি সাহেব, আমি মা ফাতেমা নিয়ে কিছু কথা বলবো। জি প্লিজ বলেন। আচ্ছা, সালেজনে কইলা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবিত থাকতে ওই জান্নাতের খবর পাইছিলা, আর নবী যে সবে মেরাজ করছেন, নবী যে জীবিত থাকালীন যে কইবারে বেশ দেখে আইছেন, আর মা ফাতেমা জান্নাতের খবর পাইছেন, এটা তো সবে মেরাজ নাই। আর মা ফাতেমা বেস্টের ওমেনের মধ্যে সর্বপ্রধান, এটা আমরা মুসলমানে বিশ্বাস করি। এখন পয়েন্ট হইল আফটার 1400 ইয়ার খ্রিস্টানে হয় যে ঈসা আলাইহিস সালাম যে সময় দুনিয়াতে এইবার কোনো খ্রিস্টানে যদি বিশ্বাস করে তে হেভেনও যাইব। তো অনেক একজন খ্রিস্টান মহিলা এবং খ্রিস্টান মহিলার মেয়ে তারা জান্নাত দেখতে আইছে হযরত ঈসা আলাইহিস সালামের লগে 1999। তো অনেক আমি এটা আপনারা এখানে কই, আপনারাও আমার সাক্ষী থাকতা ভবিষ্যতে তোর লোক আমার। জি, আপনার কথা আমরা বুঝতে পারছি হাজি সাহেব, ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম। জি হাজি সাহেব, আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আগের একজন কলারে একটা প্রশ্ন করছিলাম সুন্দর, যে মহিলা হলে মানে রাত্রে জানাজা বা দেখাবন তেমন করা হইতো যাতে মানুষে না দেখেন, এই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। আসলে সৈয়দা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকালের আগে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উপদেশ করছিল যে তাই মারা যাওয়ার পরে তান্ডে যেন রাত্রের বেলা দাফন খাফন করা হয়, এবং পরপুরুষে যেন তার বডির সেই ধারণ মানে বুঝতে না পারে, এবং তার মানে লম্বা তেন হতো তার বডি পরিমাণ এটা যেন পরপুরুষে বুঝতে না পারে। এরখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় এই উপদেশ করছিলা। কিন্তু সাধারণত মহিলা হলের জানাজা রাত্রে করতে হইব, ঈদের বিধান ইসলামের মাঝে নাই। কিছু জিনিসে হয় আজিমত আর কিছু জিনিসে হয় রুখসত। তো আজিমত হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু উচ্চ মর্যাদার আল্লাহ রসুলের সাহেবজাদি, তান তাকওয়া তান ইমানে এগুলো তান হয়েছেন। যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনীত পাওয়া যায় যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনওয়ারার মানুষ, কিন্তু জীবনে তাই জুতা পাওয়া দিচ্ছেন না। তান্ডে যখন জিজ্ঞাসা নিত আপনি জুতা পাওয়া দেন না কেনে, তখন তাই হইতে যে মাটির নিচে আল্লাহ রসুল সাহিত্য আসেন, এখানে জুতা পাওয়া দিতে আমার মনে মানে না। তো এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির তান মানে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, আমরা এটা শ্রদ্ধা করি, কিন্তু এটা দলিল নাই। কারণ দলিল নাই, এখন দলিল হইতে হলে কোরআন এবং হাদিস লাগবো, আল্লাহ রসুলের আমল লাগবো, তান আবেগ তান ভালোবাসার আমরা শ্রদ্ধা করি। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থান অবস্থান থেকে থান ওসিয়ত করছিল, এটা ইসলামের দলিল নাই। আর আপনি যেটা কইছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেই আমরা জানি যে জান্নাতের মহিলা হলের প্রধান হইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথাটা কবুল করুন। আমিন, জাযাকাল্লাহ খাইরান। চলে যাচ্ছে পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হইল, জি একবার আলিম দিন কইছেন শুনছি যে আমরা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা যদি কোনো কারণে নামাজ শর্ট করতে হয় আর একবার পড়ো তাহলে ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি, একটু টাইম এক্সপ্লেইন করছেন। জি ক্লিয়ার। একটা মুরুগে দানা খাইতে যতটুকু সময় লাগে অতটুকু সময় যেন সজদা থাকো। দ্বিতীয় প্রশ্নটা হুজুরে ওখানে কিছু আলোচনা করছেন ব্যাপারে, মুনাজাতের ব্যাপারে। মুনাজাতটা হাত তুললে কতটুকু মানে কার কাছে শুনছি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললে মুনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে নিজে শরম পায় যদি উম্মতরে তান বন্দারে মাফ না হইয়া দেন, কতটুকু সত্য এটা? আর তৃতীয় আশা দেখাইতাম চাই যে আমাদের মুসলমানের মাঝে অনেক হয়েছে যে
আমরা ফুল টুল হইবড় টইবড় দেই বা কোনো সভা মাহফিলে দিন ছাড়া মাহফিলের মাঝে খুব সুন্দর কইরা সাজাই হইয়া বেলুন টেলুন দেয়া, এটা কতটুকু সঠিক করাটা, স্পেশালি আমরা দেশে অত গরিব আছে যারা খাইতে পারে না, তারা দান না হইয়া যে দেওয়া হয়, ইসলামের দৃষ্টিতে কিরকম এটা? জি, এটা কি আপনি ফুল বলছেন কবরস্থানে দেওয়ার জন্য নাকি অন্য না? কোনো? কবরও আছে, অনেক সময় আছে যে ওয়াজ মাহফিলের মাঝে আচ্ছা, বা অনেকটার মাঝে মানুষের ইলান সাজান দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কতটুকু সঠিক এটা অপব্যয়ের ভিতরে আসেনি। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন আবার বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ওকে, যে আপনার প্রথম প্রশ্ন যেটা যে তাসবিহ কেউ কথা কইছেন যে নামাজের মাঝে রুকু সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা একবার পড়লে আদায় হয়ে যাব। আমরা আর বোঝা দরকার একটা হলো ফরজ আর আরেকটা হইলো আপনার সুন্নত বা মুস্তাহাব। ফরজটা হইলো এমার্জেন্সি, যেমন এই হাদিসও আইছে পুরুষের লাগি নামাজের ক্ষেত্রে পোশাক হইলো নাবিতে গেল আঁটু পর্যন্ত, অর্থাৎ কেউ যদি 3/4 ট্রাউজার ফিন দিয়া অথবা একটা চাদর দিয়ে অথবা ডাকিয়ে নামাজ পড়িলাই তথা নামাজ আদায় যাব। কিন্তু এর অর্থ এটা না যে আপনি খালি গায়ে নামাজ পড়বেন। এটা হইল একান্ত প্রয়োজনে যদি কেউ কাপড় না থাকে বা কোনো অসুবিধা হয় তখন তার লাগে কি আছে যাই যাচ্ছে, মানে মনে হয় এটা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, এটা আপনার থাকতেই হবে নামাজটাই কবুল করার জন্য। জি। 2 নম্বর হইছে তাই যেটা কইছে একটা মুরগের একটা দানা খাইতে যত সময় লাগে অত সময় পর্যন্ত থাকতে হবে, এটা কারেক্ট কথা না, এটা কোরআন কোনো জায়গায় নাই। কোরআন হাদিসের কথা হইল আপনার ফরজ প্রমাণ হইব 3 তসবিহ পরিমাণ সময় থাকতে হইব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3 তসবিহ হইতে যত সময় লাগে অত সময় থাকার নাম হইল ফরজ, ফরজ আদায় দিব। এখন যদি দেখা যায় এমার্জেন্সি কোনো একটা জিনিস আছে, যেমন মনে করুকা এই আপনি নামাজ পড়া অবস্থায় আপনি এই শেষ রাখাতে শেষ সহ্যতে গেছেন, হঠাৎ দেখছেন মানুষের দ্বারা পড়ে মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার হেল্প করা দরকার। এই হিসাবে যদি আপনি সৈয়দাতকে সুবহান রাব্বিয়াল আলা একবার হয়ে উঠে যান আর আত্মাহিত করে সালাম পেলে নামাজ আদায় হয়ে যাব। বিশেষ ক্ষেত্রে এমার্জেন্সি কাজ, মানে আপনি কোনো মা নামাজ পড়তে বা বাবা নামাজ পড়তে পাশে তার ছোট বাচ্চা আছে পড়ে আহত হচ্ছে বা বিপদ হতে পারে, তখন যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আত্তাহিয়াতু পড়িয়ে সালাম ফেরাইলিছেন, সাহাবায়ে কেরামে মনে করছেন ওহী নাজিল হইছে, আল্লাহ রসুল সালাম ফেরাই হইছেন না, আমি পিছনে মহিলার বাচ্চার আওয়াজ শুনছি, তখন আমি আমার ধারণা করছি হয়তো বাচ্চার কষ্ট হইব অথবা মহিলার কষ্ট হইব। তো এটা হলো এমার্জেন্সি ক্ষেত্রে যদি কি হয় এটা এই সুযোগ আছে। 2 নম্বর প্রশ্ন বলছেন যে হাত তুলে দোয়া করার পরে। 2 নম্বর প্রশ্ন হাত তোলা দিয়ে দোয়া করা স্বভাবতই আমরা জানি যে ভিক্ষুকে হাত পাতায় আমরা সামনে, আর কোরআন আল্লাহ করে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গানি, হে মানব মণ্ডলী তোমরা সব হইছে আমার দরজার ভিক্ষুক, আমি দাতা। এই হিসাবে প্রাইভেট আপনি একাকি যখন দোয়া করবা তখন দোয়ার মাঝে আপনি হাত তোলা দিতা, এবং এটা হাত তোলা দোয়া এটা দোয়ার আদব এবং দোয়ার মাঝে মুস্তাহাব। এবং হাদিসে যেটা আইসে রসুল করিম সাল্লাল্লাহু ইস্তেসকার লাগে দোয়া করছিলা, সাহাবায়ে কেরামে কইছেন আমরা আল্লাহ রসুলের বগলের নিচের সাদা দাগ পর্যন্ত দেখছি, কারণ তখন তো আমরাও তো থুব আসিল না, চাদর আসিল, তাইলে বোঝা আল্লাহ রসুল এইভাবে হাতের লম্বা করে দোয়া করছেন, এলে সাহাবায়ে কেরামে নিচের সাইড দেখছেন। মোহতারাম, আমাদের সময় দর্শক জিনিসটা জানতে চাচ্ছেন যে উনি শুনছেন যে এরকম বলা হচ্ছে যে কেউ যদি বান্দার হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায় বা কিছু চায়, আল্লাহ তখন তাকে না দিতে মানে শরম পান বা দ্বিধা করেন যে আমি চাচ্ছি কেন না দিয়ে কীভাবে থাকবো, আল্লাহ তো রহমান রাহিম গফুর রহিম। তো আসল বিষয় হচ্ছে যে কোনো দোয়াই বান্দার আল্লাহ ফিরিয়ে দেন না, সব দোয়াই আল্লাহ কবুল করেন, হয়তো সাথে সাথে অথবা মানে পরে অথবা আল্লাহ সুবহানাহু আখিরাতের লাগে রাখেন। আর যেহেতু হাত তোলা দেওয়া আদব, এটার মধ্যে তার নিজের মানে আপনার নিজেরা আরও বেশি ছোটো করা হয়, এই হিসাবে তো অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা দোয়া করবা। তো এটা হলো ব্যক্তিগত আমলের থেকে হয়েছে, অর্থাৎ আমি তাহাজ্জুদের সময় দোয়া করলাম অথবা আমি এখানে নামাজ পড়ছি সুন্নত নফলের বাদে দোয়া করলাম, এই আত্মুলা দেওয়া এটা মুস্তাহাব এবং আত্মুলা দেওয়া এটা দোয়ার আদব, এবং আত্মুলা দিলে ঠিকই আল্লাহ আপনার খালি ফেরত দেন। মহতারাম, একটা জিনিস আমি এখানে অ্যাড করবো, সময় দর্শক অবশ্যই আপনারা শুনছেন জিনিসটা, কিন্তু আমাদের সমাজে স্পেশালি আমাদের কমিটি মহতারাম অবশ্যই আপনি জিনিসটা দেখেন, যেহেতু আপনি ইমামুল খতিব, সো আমরা সমাজে আমরা কি দেখছি যে ইমাম সাহেব ফরজ নামাজের জামাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সালাম ফেরার সঙ্গে সঙ্গে হাত তুলে দেওয়া শুরু করে দেন, মাঝখানে কিছু নেই। কিন্তু আপনি বহুবার বলছেন এই টিভিতে, এবং দর্শক অবশ্যই আপনারা জানেন যারা নিয়মিত আমাদের দর্শন দেখেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো উনি সালাম ফেরার পরে তসবিহ পড়তেন, অনেক বিভিন্ন তসবিহ তাহলে করতেন, যেটা মসনুন যে দোয়া তসবিহগুলো আছে, এরপরে যার যার মতো দোয়া করতো। কিন্তু আমাদের সমাজে আমরা দেখছি না, ইমাম সাহেব নিজেই
এবং অনেক আমার দর্শক প্রশ্ন করছেন যে যারা একটু লেটে জামাতে অংশগ্রহণ করলো, মিস করছে কয়েকটা রাকাত, দেখবেন যে ওই তাদের এই দোয়ার জন্য মাইকে দোয়া করতেছেন, এই সাউন্ডের জন্য তাদের নামাজটা শেষ করতে কষ্ট হচ্ছে অনেকের, যারা মুরব্বী আছেন তাদের কেরাত করতে কষ্ট হচ্ছে। তো এই যে আমাদের সমাজের একটা ট্রেডিশন, এটাকে আপনি কি বলবেন বা কীভাবে? আমাদের সমাজে অনেকটা জিনিস হয়ে গেছে প্রায় ব্রাহ্মণবাদের মতো, অর্থাৎ মানে একজন লিডার থাকবেন ধর্মীয়, উনি সব এবাদত করে, আমরা আমিন আমিন বলবো তাকে। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলছে প্রত্যেকের তার নিজস্ব জবাব নিজে দিতে হবে, এবং মানে দোয়াইটা নফলের লাগি সবচেয়ে ব্যক্তিগত, এই আল্লাহর সাথে দোয়া দরুদ করা, এটি হচ্ছে দোয়ার আদব। আর বাকি অনেকটা আছে আমরা ইমোশনাল হয়ে গেছি বা আমাদের প্রফেশনাল হয়ে গেছে, এটার কোনো ব্যক্তি নাই। এরপরে যে প্রশ্নটা আপনি করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে কোনো কবরের উপরে ফুল দেওয়া বা আপনার এই ধরনের বিভিন্ন সাজসজ্জা দেওয়া, নাম লেখা, এগুলা ইসলামে এলাও করে না, এগুলা অন্যান্য ধর্মতে আসছে। আর হাদিসে আসছে মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে ইবাদতের ক্ষেত্রে যারা অন্যান্য ধর্ম অনুসরণ করবে তাদের হাসর হবে তাদের সাথে। সুতরাং এগুলা মানে তাকে আমরা বাঁচা দরকার এবং এগুলা না করা উত্তম। এরপরে যেটি আপনি বলছেন এটা আরও বেশি সেন্সিটিভ। বিষয়টা হলো যে আমাদের দেশে ওয়াজ নসিহত অথবা বিভিন্ন ধরনের জিকিরের মাহফিলে যে সাজসজ্জা করা হয় আর যে প্যান্ডেল করা হয়, যে বেলুন টেলুন লাগানো হয়, এগুলা সবগুলা হচ্ছে বিধর্মীর। এক নাম্বার 2 হচ্ছে আপনি যেটি বলছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে অসহায় মানুষ যারা বাদ পাচ্ছে না, খাদ্য পাচ্ছে না, আর আমরা বিশাল স্টেজ আর প্যান্ডেল বানাই আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, এটা তো অবশ্যই ইসরাফ, এবং এটা মারাত্মক ধরনের ইসরাফ। আর এই ইসরাফ আরও মারাত্মক হচ্ছে যে মানুষের ধর্মের নামে ধোঁকা দেওয়া হচ্ছে, অত মানুষে মনে করছে এটা মনে ধর্মীয় বিষয়। এই জন্য এইগুলা থেকে মানে সমাজ উঠে আসা দরকার এবং এগুলা থেকে বেঁচে থাকা দরকার। কারণ স্বভাবত যেটি প্রয়োজন, আমাদের দেশে যদি ওয়াজ নসিহত হয় শীতের সময়, তো প্যান্ডাল বা তেরপাল থাকবে যাতে মানুষের ওই যে কুয়াশা অথবা শিশির না পড়ে, ঠান্ডা কম লাগে, বাতাস যাতে না ঢুকে। কিন্তু এটারে স্টেজটারে এমনভাবে সাজানো হয় যে স্টেজ উপরে মানুষ দেখতে তার মাথা উঁচু করে দেখতে হয়। আসলে কিন্তু এটা সঠিক নয়, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীদের সুন্নাত হচ্ছে দাঁড়িয়ে কে দেওয়া, আলোচনা করা। এই জন্য তো জুমার খুতবা দাঁড়িয়ে দেন, এবং প্রত্যেক নবী রসুল লাঠি রাখতেন, এই কারণে লাঠির উপর ভর দিয়ে তারা কথা বলতেন। কিন্তু আমাদের দেখা যায় স্টেজগুলোতে যে চেয়ার সাজানো হয় ওগুলো রাজসিংহাসনের মতো, তো এগুলা মানে অতিরঞ্জতা এবং এগুলো বাড়াবাড়ি এবং এগুলো ঠিক নয়। এগুলাতে আমরা বুঝার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, যাতে করে আমরা এই ধরনের মানে অপচয় থেকে আমরা মিনিমাম যে জিনিসের দরকার সেটা করলেই আনা, একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য যাতে দর্শকরা তাদের ইসলামী কথাগুলো শুনতে পারে এবং যে বক্তব্য ইনি সুন্দরভাবে দিতে পারেন, কিন্তু অতিরঞ্জিত কিছু না করা। যেমন দেখেন অডিয়েন্স আপনার সামনে আছে, অডিয়েন্স আপনি যখন দাঁড়িয়ে দিবেন তো অডিয়েন্স আপনি আপনাকে দেখবে। এখন যেহেতু আমরা করি কি জানেন, স্টেজ উঁচা করি, তখন তো অডিয়েন্সে দেখবে না, যার কারণে এর উপরে চেয়ার একটা উঠাইতে হয়। আর ওই ভাই যেটা বলছেন যে এই যে বেলুন বা বিভিন্ন ধরনের সাজসজ্জা করা, এটা তো মারাত্মক ধরনের অপচয়, এটা প্রয়োজন ছিল। ফুল টুল দিয়ে এগুলো মানে জরুরত না, জরুরত না। জাযাকাল্লাহ খাইরান, সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ তার প্রশ্ন করার জন্য। জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা চেষ্টা করি অল্প সময়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করার জন্য, যেটা আমাদের জরুরি দরকার আমাদের জীবনের জন্য, আমাদের ইমানের জন্য। আমরা জানি যে কি ইমানদার বা মুসলিম মনে করি, আমরা চেষ্টা করি এই জন্য ফোকাস করার জন্য। আপনারা প্রশ্ন করেন, মতামত দেবেন ইনশাআল্লাহ। প্রশ্ন আমরা একটু দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আর একটু আমাদের আলোচনার একটু শুরুতে আমরা শুরু করছিলাম যে তার আগে এরপরে একটা জিনিস আমরা মাঝখানে থেমে গেছি দর্শকদের প্রশ্নে যাওয়ার জন্য, স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে শুরু করছিলেন আপনি একটু যদি শেষ করতেন যে আসলে আল্লাহ কোরআনে স্বামী স্ত্রীর সম্পর্কে কত গুরুত্ব দিলেন, কারণটা কি, এবং এই গুরুত্বের আমাদের কাজটা, আমাদের দায়িত্বটা কী এখানে? দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে হাজব্যান্ড আর ওয়াইফ একজন আরেকজনের সম্পর্ক, এবং আপনার সমাজটা কিন্তু মূল ভিত্তি হচ্ছে পরিবার শুরু থেকে। জি, এবং সেটা হাজব্যান্ড ওয়াইফ নিয়েই শুরু। এবং একটা জিনিস মোহতারাম, এখানে আমি একটা জিনিস করছি, আমাদের সমাজে আপনি বসে দেখবেন, পুরো দর্শকরা আপনি যাবেন, কিন্তু আমাদের সমাজে দেখবেন আমাদের স্বামী স্ত্রীর যে সম্পর্কটা আছে, বাইরের মানুষ এখানে ইনভলভ বেশি হয়ে যায়, এবং আমাদের স্পেশালি আমাদের কমিউনিটি দেখবেন যে এই সমস্যা সৃষ্টি হচ্ছে, অনেক সমস্যা অনেক আমাদের কাছে আসে, মানুষরা বলে এবং দর্শক অনেক বলে যে অনেক সমস্যা তৈরি হচ্ছে এই জন্য মানুষের ইনভলভমেন্টের জন্য, অন্যেরা ইন্টারফেয়ার করতেছে তাদের সাথে। কিন্তু কোরআনে এবং হাদিসে এবং ইসলাম এই জিনিসটা অ্যালাউই না যে একজন মানুষের সংসারে, মানুষের পরিবারে, মানুষের জীবনে আর কেউ আসে ইন্টারফেয়ার করুক, এবং এই বৈধতাও নেই। এবং আপনি তো একটা এর আগে আপনি বলছিলেন যে এরকম তোমরা অন্যের গোয়েন্দাগিরি করো না,
তার আগে মহতরম আমার আলোচনা ফিরে আসবো, তার আগে আমার দর্শক আছেন, দর্শকদের প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের সময় দর্শক আছে, দেখি কে আসলেন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মহতরম, আপনার একটু ডিফারেন্ট প্রশ্নটা প্লিজ বলেন। দুনিয়ার মাঝে যে অবস্থা আরম্ভ হয়েছে, এই আমেরিকা কি খানে দাজ্জাল হয়ে আসছে নাকি? এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলা দিয়ে নিয়ে গেল কালকে, এখন যদি হাসিনাকে নিয়ে। জি মহতরম সময় দর্শক, আসলে আমরা একটু চেষ্টা করি যে আমাদের ইসলামের সাথে রিলেটেড এবং আমাদের জীবনধর্মী জিনিসগুলো আলোচনা করার জন্য আমরা অন এয়ারে এই ধরনের প্রশ্ন প্রেফার করি না, চেষ্টা করি না আলোচনা করার জন্য। যেটা আমরা ফোকাস করি আমাদের মেইন জিনিসগুলো, যেটা ইসলামের সাথে রিলেটেড, আমাদের ধর্ম বিশ্বাসের সাথে রিলেটেড, আমাদের ইবাদতের সাথে রিলেটেড, জীবনের সাথে ঘনিষ্ঠ জিনিসগুলো আলোচনা করি। ইনশাআল্লাহ আপনারা বুঝবেন আমাদের কিছু লিমিটেশন আছে, আমরা অন এয়ারে সব কিছু বলতে পারি না। তো ধন্যবাদ আপনাকে নিয়ে আপনার ফোন করার জন্য, জাযাকাল্লাহ খাইরান। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখে আসলেন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি মহতরম সময় দর্শকবৃন্দ, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। যদি কেউ প্রশ্ন করতে চান, খুব স্বল্প সময়ের প্রশ্ন আমরা নিতে পারবো না, আমরা যে আলোচনায় ছিলাম মহতরম। জি জি, তো প্রথম বিষয় হচ্ছে যে দেখেন, মানে আপনার সমাজের ভিতটা হচ্ছে পরিবার। জি, পরিবার। আর পরিবারটা যদি সুন্দরভাবে গড়ে ওঠে তখন সমাজটা সুন্দর হয়। জি, এই জন্য গুরুত্ব দিই। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যেটি, যে আপনি ওই কোনো বিষয় আলোচনা করার অর্থ এই নয় যে সব জায়গায় সর্বক্ষেত্রে সমান হবে। কারণ ফজিলত যেটাকে বলা হয়, ফজিলতের ক্ষেত্রে এক এক ক্ষেত্রে এক একটা আসতে পারে। আমি আপনাকে বললাম যে ভাই, আপনাকে আমি কিন্তু খুবই ভালোবাসি আল্লাহর জন্য। আপনি যখন আমাকে পাল্টা প্রশ্ন করলেন যে আপনি যে আমাকে ভালোবাসেন, আপনি কি আপনার ছেলেকে যতটুকু ভালোবাসেন ততটুক কিনা, এই প্রশ্নটা হবে অহেতুক, কারণ এটা অযৌক্তিক, মানে এটা রিলেটেড না। তার কারণ হচ্ছে আপনাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য, কিন্তু আমার ছেলের প্রতি আমার ভালোবাসা অন্য ধরনের। তো এটা প্রশ্নটা হলো অহেতুক প্রশ্ন। আমাদের এই সমস্যা হচ্ছে যে হাজব্যান্ড আর ওয়াইফকে খুবই গুরুত্ব দিচ্ছে ইসলাম, কিন্তু এটা বোঝানো হয় নাই যে আমি আমার ওয়াইফের মানে লুক আফটার করতে গিয়ে আমার মাকে আমি উপেক্ষা করব, ফেসটা এখানে খায়, অথবা আমার ভাই বোনদের সাথে সম্পর্ক শেষ করে দেব। এটা এখানে কিন্তু কোনো আপনার কম্পিটিশন না, প্রত্যেকের তার জায়গায় তার নিজস্ব রাইট আছে, প্রতিটা দেশের তার নিজস্ব রাইট আছে, ওই বাউন্ডারির মধ্যে আমাদের থাকা উচিত। কিন্তু আমাদের সমস্যার মতো হয়, প্রিয় দর্শক বন্ধু, অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে আমরা একজন আরেকজন বাউন্ডারিকে ক্রস করতে চেষ্টা করি, তখনই প্রবলেমটা তৈরি হয়। যেমন আমার যে রাইটটা নাই, সেই রাইটটা যেন এক্সিকিউট করতে যায়, আমি অন্যদিকে চর্চা করি, অন্যদিকে চর্চা। যেমন মনে করেন মানে একজন মানে বিয়ে করে আনছে, তার ওয়াইফ তার কাছে সম্মানিত, কিন্তু ওয়াইফ যদি মনে করে আমি ঘরের মুরব্বী আর কেউ না, তখন এটা সমস্যা। কারণ সে তার সন্তানের উপরে মুরব্বী, কিন্তু শাশুড়ির উপরে তো মুরব্বী না, শ্বশুরের উপরে মুরব্বী না। এই হচ্ছে প্রবলেমটা। শাশুড়িরা অনেক সময় মনে করে যে ছেলের বউ যে আছে সে কিন্তু মানে আমার কথা উঠতে হবে, বসতে হবে, এটা একটা জুলুম। আর বউ মনে করে ঘরের মালিক হলাম আমি, সুতরাং হাজব্যান্ডে কন্ট্রোল করে, এখন শাশুড়িও সে শাসন করতে চায়। এই যে সমস্যাটা, এই সমস্যার কারণে আমরা কিন্তু ওই অনৈতিকের চর্চা করা, প্রত্যেকেই আমরা সবাই যদি আমাদের নিজের রাইটটা বুঝি এবং নিজের বাউন্ডারির মধ্যে ফেলতে, এই সমস্যাটা হয়। যেমন মনে করেন ওই যে আমাদের ভাই আগে কল করছিলেন, যদিও আমরা এই ধরনের প্রশ্নের আলোচনা যেতে চাই না, কিন্তু বিষয়টা আমরা বারবার আলোচনা করছি, দুনিয়ার মধ্যে সব ধর্মের মানুষ থাকার অধিকার আছে, জালিম থাকার অধিকার নেই। সুতরাং সব জুলুমরে আমরা ঘৃণা করি এবং আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলি। কে কি করলো না করলো, কোন দেশে ধর্মের সাথে কোনো রিলেটেড না, কোন দেশে কি করলো এটা আমরা দেখার দরকার নেই। কিন্তু জুলুম হয়, জালিম হয়, এবং জালিম যে আছে জালিমের বিরুদ্ধে সব দাঁড়ানো দরকার এবং প্রতিবাদ দরকার, যার কারণে আমরা জুলুমের বিরুদ্ধে সবসময় ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আর কোনো প্রশ্ন নিতে পারবো না। সম্মানিত দর্শক, ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ মুহূর্তে মাত্র আমাদের 2 মিনিটে আপনার সম্মানিত বক্তব্য নেব, প্লিজ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমরা আপনাদের অত্যন্ত প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান আমরা এতক্ষণ চালিয়ে যাচ্ছি, এবং আপনাদের মতামত, আপনাদের অভিমত, আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের এই প্রোগ্রাম আরও সুন্দর এবং প্রাণবন্ত হয়েছে। তো আমরা আশা করব যে আপনারা এইভাবেই প্রত্যেকটি প্রোগ্রাম আপনারা দেখবেন, অথবা অন্যান্য ভাই বোনদেরকে আপনারা এনকারেজ করবেন, কারণ যারা এই প্রোগ্রাম দেখবেন এবং প্রশ্ন করবেন অথবা সহযোগিতা করবেন, এর মাধ্যমে কিন্তু অনেক মানুষ উপকৃত হবে।
আর আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমে বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না তোমরা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে এবং সঠিকভাবে জেনে আমাদেরকে আমল করতে হবে। অনেক বিষয় আমরা আছি প্রচলিত আছে আমাদের সমাজে, কিন্তু এটা আসলেই ইসলামের মধ্যে আছে না নাই এই বিষয়টা কিন্তু আমাদের জানা নেই, যার কারণে আমাদের জানা দরকার এবং জানার চেষ্টা করা দরকার। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে জেনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। আমরা অন্তর থেকে আমরা সময়তে শুকরিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক, আর যাতে আমরা তার কাছে আরও অনেক বেশি কোরআন হাদিস আলোচনা শিখতে পারি, জানতে পারি এবং আমাদের কোরআনের জ্ঞানকে বৃদ্ধি করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দুঃখিত আমরা আর আজকে কোনো কলার নিতে পারছি না। আগামীকালকে আপনারা আবার অনুষ্ঠান দেখবেন, প্রশ্ন করবেন, মতামত দেবেন, নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধুকে সবাই দাওয়াত দেবেন। আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা 8:30 থেকে শুরু করি প্রতি সোমবার এবং মঙ্গলবার। সো বিদায়ের আগে আমরা যেটা বলি, প্রিয় দর্শকবৃন্দ, আমরা শুরু থেকে যারা অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়েছেন, প্রশ্ন করছেন, আমি আবার অনুরোধ করব দর্শকবৃন্দ, আমাদের কিছু লিমিটেশন আছে। আমরা অনুষ্ঠানটা চেষ্টা করি স্বল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য কোরআন হাদিস থেকে আমাদের জীবনধর্মী জিনিসগুলো যেটা আমাদের জানা দরকার, একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে বেসিক জিনিস মোহতারাম যেটা বলেন যে এই জন্য আমাদের একজন মুসলিমের বেসিক কিছু পড়াশোনা করা দরকার, জ্ঞান অর্জন করা দরকার। আমরা চেষ্টা করি এই জিনিস ফোকাস করার জন্য, পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব তো আমরা দেই। আমরা ক্ষমাপ্রার্থনা করছি আজকে আর প্রশ্ন নিতে পারবো না, এই জন্য আজকের মধ্যে বিদায় নেওয়া। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আগামীকালকে অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ করছি। সবাই অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।